আপনাদের দেশের ইসলামী দলগুলা কোরআনের শাসনের কথা বলে না কেন? এখন বলে না কেন? দাঁত থাকবে না কারো? বলতে পারবে না, বলার হিম্মত নাই, ধোঁকাবাজি করছে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই কাবায়, আর রসুল গেছেন হেরা গুহায়। এটা কেমন কথা? এই প্রশ্নের উত্তর আপনারা চিন্তা করবেন। আমাদের রাষ্ট্র চলবে কার হুকুমে? সমাজ চলবে, অর্থনীতি, কোর্ট কাছারি, আদালত, তবেই আমরা মুসলিম, আমরা মুমিন। এখন আমাদের সব চলে ব্রিটিশের আইনে। আমরা যাই নামাজ পড়ি, কারণ একটা জাল হাদিস ধরাই দিছে আপনাদের কাছে, জাল সার্টিফিকেট। নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়ে এসে দাঁড়িয়ে চিরুনি এখন দাঁড়িয়ে মশা বলেন, এখন বল কই টাকা রাখছেন? টাকা বাইর করেন। এই টাকা দিয়ে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, হুজুর পালে, হজ যায়। কি সুন্দর! আল্লাহরে কি না ফলাইছে। আল্লাহ বলে কি, ধর্ম তোরা আমারই শিখাস না? রশি দিয়া, কোমর দিয়া, বাইন দেয়া সম্মানিত মন্ত্রী মহোদয়, শিল্পপতি মহোদয়, রশি দিয়া, কোমর দিয়া, বাইন দেয়া জেলখানায় নিয়ে যাচ্ছে, আর মানুষ পচা ডিম মারছে। অর্থ পাচার, আবার অর্থ পাচার। আল্লাহর আইন দিয়ে বিচার করো, দেখবা একটা টাকাও ধরবে না কেউ। এই দল মনে করে ট্রাম্প জিতলে আমার ক্ষমতা দিব, ওই দল মনে করে ট্রাম্প হারলে আমার বিপদ আছে। মানে আরে বেটা, আটলান্টিকের ওই পারে ট্রাম্পের ক্ষমতা নিয়ে তোদের এত মাতামাতি কেন? মেইন কারণ এদের নিজের কোনো ক্ষমতা নাই। দুনিয়া চালাবো আমরা, অর্থনীতি কন্ট্রোল করবো আমরা, বোমা বানাবো আমরা, সেনাবাহিনী বানাবো আমরা, আইন বানাবো আমরা, আর তোরা মোল্লাগিরি করে করে খাবি খালি। কোরআন শরীফ মুখস্থ কর, এক হরফে 10 নেকি। আলেমদের অনেক যোগ্যতা, অনেক জ্ঞান, বিভিন্ন ধরনের আলেম। তারা কেউ বিদেশের ডিগ্রি আনছেন, কেউ দেশের ডিগ্রি, নানানভাবে। আর তাছাড়া এখন তো ইউটিউবের যুগ, এই যে ফেসবুক, এখানে হাজার হাজার আলেমের ওয়াজ, খালি ক্লিক করবেন ওয়াজ হাজির। আর এক একজনের ওয়াজ শত 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 ওয়াজ, ওয়াজের কোনো অভাব নাই। সারা জীবন মানুষ ওয়াজ শুনতেছে, কিন্তু বাস্তবতা কি? বর্তমান পরিস্থিতিটা কি? পরিস্থিতিটা এক কথায় বলা সম্ভব না, এক শব্দে সম্ভব না। বর্তমান সিচুয়েশন, বাংলাদেশ বলেন, বিশ্ব বলেন, এক কথায় ভয়াবহ। আমরা হাদিসে জানি কিয়ামতের আগে একটা আলামত হবে। কিয়ামতের আগে কি হবে? আলামত। তো কিয়ামত আসন্ন, এটা আপনি বুঝবেন। রাসূল কিছু ভবিষ্যৎবাণী করছেন, হাদিস আছে। এই হাদিসগুলি বুঝলে বুঝবেন আপনি কিয়ামতের আলামত শুরু হয়েছে। আলামত, এটা আলামত বলে। দেখেন, মার্ডার হইলে পুলিশ কি করে? আলামত সংগ্রহ করে। এর জন্য আলামত নষ্ট করে, কিন্তু যারা খুনিরা আলামত নষ্ট করে ফেলে, যেন কোনোভাবে বুঝতে না পারে। তা আলামত নষ্ট করাও কিন্তু একটা ওই মানে অপরাধ, কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধ। আলামত মোস্ট ইম্পর্টেন্ট। চিহ্ন, সাইন কি, ব্যাপারটা কি, দেখলে বুঝে যায় যে এখন সামনে কি আছে। এখন যদি আজকে যদি ঝড় উঠে, কালকে যদি ঝড় উঠে, সমুদ্রে যদি ধরেন আপনার 10 নম্বর বিপদ সংকেত, হুট করে ঝড় আসবে না, কিন্তু আলামত শুরু হবে। কিন্তু তখন কিন্তু এই সরকার বলে যে দেখবেন মেঘাচ্ছন্ন থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, সামান্য সামান্য বজ্রপাত হবে। এটা আলামত, আপনি বুঝবেন যে 250 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আসতেছে। কিন্তু তো কিয়ামতের আলামত এই সংক্রান্ত বেশ কিছু হাদিস আছে। এর মধ্যে একটা হাদিস হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড, ব্যাপক লুটতরাজ, খুন খারাপি, যুদ্ধ। এটার নাম হচ্ছে মালহামাত। হাদিসে শব্দটা আসছে মালহামাত। মালহামাত শব্দের অর্থ হলো ব্যাপক যুদ্ধ, ব্যাপক মারামারি, ব্যাপক হত্যাকাণ্ড। এমনও একটা হাদিস আমি পাইছি, লাশ মানে এমনভাবে পড়বে, পাখি উঠতে 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 ক্লান্ত হয়ে পড়ে যাবে, লাশ শেষ হবে না। এই হচ্ছে একটা আলামত। দাজ্জালের আবির্ভাব হবে, একটা আলামত। দাজ্জাল পুরো মানব জাতিকে রব বলে দাবি করবে, মানুষ দাজ্জালের পায়ে সেজদা করবে। দাজ্জাল আবির্ভূত হবে এক বিশাল দানবীয় দানব, সেখানে এক পা মাস থেকে এক পা মাগরিবে থাকবে। দাজ্জাল বলবে আমার ডাইন হাতে, সে বলবে এটা জান্নাত, এটা জাহান্নাম। মানুষ সবাই তার কথায় জান্নাতে ঢুকবে, ঢুকে দেখে মানুষ প্রতারিত হয়েছে। দাজ্জাল মাটির নিচ থেকে সমস্ত সম্পদ তুলে আনবে। এই দাজ্জালের আবির্ভাব হবে। তারপরে আছে কোরআনে একটা আয়াত আছে, এটা হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ বাইবেলে আছে গগ অ্যান্ড ম্যাগগ, মানে এমন একটা প্রাণী বের হবে সমস্ত পৃথিবীর সম্পদ শুষে খাবেছে। টাইগ্রিসের নদী, মানে কি বলে, নদীর পানি সে শোষণ করে ফেলবে, এমনভাবে সে সম্পদ লুণ্ঠন করবে। এটা হলো আপনার ইয়াজুজ মাজুজ।
তাইলে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, দাজ্জালের আগমন ঘটবে, মালহামাত ঘটবে। এগুলা ঘটলে বুঝতে পারবেন কিয়ামত বেশি দিন নাই। আরও কিছু সাপোর্টিং হাদিস আছে যে সমস্ত মানে নিকৃষ্ট শ্রেণীর লোকগুলা জাতির নেতা হয়ে যাবে। জ্ঞানীরা ধর্মকে ব্যবসা করে খাওয়া শুরু করবে, নারীরা কি বেহায়াপনা উলঙ্গ হয়ে সর্বত্র চলাফেরা করবে। আছে কিনা কথাগুলা? তো এগুলি এ ধরনের আরো অনেকগুলো সাইন আছে। যাই হোক, আমি অত দীর্ঘায়িত করব না। তো আমি আপনাদেরকে আজকে যেটা বলতে চাই সেটা হলো আলামত। এই আলামতটা আমরা কি দেখতে পাচ্ছি, দুনিয়ার আলামত। তা এখন তো আপডেট করে ফেলে, সব কিছু আপডেট হয়ে যায়, লাইভ দেখায়। লাইভ দেখতে পারলাম যে শেরপুরে এক পীরের মাজারে হামলা হচ্ছে। হাজার হাজার দাড়ি টুপি পাগড়ি আলেম মোল্লা মুন্সি এবং মাদ্রাসার স্টুডেন্ট, সাধারণ মানুষও আছে কিছু, ঢুকছে। ওদেরকে প্রথম প্রতিরোধ করার চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ। না, ওরা প্রতিরোধ মানে নাই, ওরা দলে দলে ঢুকছে। ওরা দেখলাম কি সমস্ত গাছগুলারে কেটে দিল, সমস্ত বাড়িতে একটার পর একটা আগুন লাগাই দিল। কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ বকরি নিয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে। লুটতরাজ, আগুন, তারপরে চিৎকার, মিছিল, হামলা, পিটুনি। বাংলাদেশে একটা শব্দ চালু হয়েছে এখন, মব জাস্টিস। মব কথাটা, মব জাস্টিস। মব মানতে হলো, মব শব্দের অর্থ, এটা ইংরেজি, এটা বাংলা বললে একেবারে বলে গণপিটুনি। আর গণপিটুনি দিয়ে মব শব্দটা পুরো হয় না। এটা হলো বেআইনি জনতার সংঘবদ্ধ হয়ে একটা জায়গায় আক্রমণ, হামলা, তারপরে হত্যাকাণ্ড। এটার নাম হলো মব জাস্টিস, মব কিলিং, গণপিটুনি। একটা লোকের কথা নাই, বার্তা না, সবাই মিলে পিটাইয়া। আমাদের নোয়াখালী ভাষা বুঝতে পারবেন আপনার, হাড্ডা কিল কয়, হাড্ডা কিল, হাটের মধ্যে বোনাস একটা কিল মারে সবাই মিলে। এটার নাম মব জাস্টিস। মানে বেআইনি জনতা একত্রিত হয়ে একটা লোকরে বা কিছু লোকরে পিটাইয়া মাইরা সাপের মতো মানে ইয়ে করে রাখে, ঝুলাই রাখে। এটার নাম মব জাস্টিস। এটা আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। আমি একটা শব্দে বলতে চাচ্ছি, পরিস্থিতি ভয়াবহ। আপনি নিরাপদ নন বাড়িতে, নিরাপদ নন বাজারে, নিরাপদ নন গাড়িতে, নিরাপদ নন আপনি কোথাও নিরাপদ নাই। এখানে আইন নেই। আপনি অফিসে যান, ঘুষ, আদালতে যান, টাকা ছাড়া আপনার মামলা হবে না। পরিস্থিতি কতখানি ভয়াবহ আমি আপনাদেরকে আর বুঝতে পারবো না। যদি আপনি গ্রামের মধ্যে দুর্বল পরিবার হন, তো আপনার শেষ, আপনার জীবন শেষ, আপনার সম্পত্তিও শেষ, আপনার অধিকার, কারো অধিকার নাই এখন বর্তমানে, কারো সম্মান নাই, কারো ইজ্জত নাই। কয়দিন আগে দেখলেন যে স্কুলের মাস্টারদেরকে, কলেজের প্রফেসরদেরকে, মাদ্রাসার মোহতামিমকে গলার মধ্যে রশি দিয়া, বাইন দিয়া, জুতার মালা দিয়া পোলাপাইন নামাইছে কিনা? গত 2 দিন আগে দেখলাম একজন শিক্ষক হার্ট অ্যাটাক করে মারা গেছে। তারে এত অপমান অপদস্থ করছে। আমি গত সপ্তাহে দেখলাম কি, যাত্রাবাড়ি থেকে কিছু পোলাপাইন, কয়েক হাজার পোলাপাইন গিয়ে সদরঘাটে 2টা কলেজ লুটপাট, ভাঙচুর ইত্যাদি করলো। কে কাকে ফেরায়? কিসের টিচার, কিসের শিক্ষক, কিসের উস্তাদ, কিসের কি, কার কথা কে শোনে? সমানে ভাঙচুর, পুরা লাইভ দেখতেছে দুনিয়ার মানুষ। লুটপাট, কলেজের কম্পিউটার নিয়ে আসতেছে, সব ভাঙিয়া চুরে নিয়ে এলো। পরের দিন কি করলো এরা, কয়েক হাজার মিলা 8 থেকে 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে যায় যাত্রাবাড়ি, ওই যে পোলাপাইন ওই কলেজে গেছে, ওইটা হামলা করে আর লুটপাট করে। কি মোল্লা কলেজ জানো, যাই হোক মোল্লা কলেজ। কলেজের প্রিন্সিপাল সাংবাদিকদের সামনে কান্না করতেছে। আমার 70 কোটি টাকা লুট করছে, আমাদের পুরো বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত করে দিছে। সাপের মতো তাদেরই সহপাঠী পিটাইয়া রাস্তার মধ্যে সবাই পিটাইছে। কার সন্তান, কার মায়ের পুত? আমি মালহামাতের হাদিসটা বলছিলাম, মনে আছে তো নাকি? আচ্ছা, তাহলে কারো কোনো সম্মান নাই, কারো কোনো ইজ্জত নাই। 15 বছর একটা দল শাসন করলো। কি ক্ষমতা, কি পাওয়ার! আজকে তাদের নেতারা পালাইছে, কর্মীরা ঘরে ঘুমাইতে পারছে না। আপনি পরিস্থিতি বুঝেন কিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ঠিক এর আগে যারা বিরোধী দলে ছিল, এদের কপালে এটাই ছিল। কি হচ্ছে এটা কি? এই পরিস্থিতি আর কতটুকু যাবে, কতদূর যাবে, এটা আর কতটুকু যেতে পারে মনে করেন? আমি আগেও বলছি কিয়ামতের আলামত। এর পরের ধাপ হচ্ছে চূড়ান্ত ধ্বংস। বলতে গেলে, বর্ণনা দিতে গেলে তো বর্ণনা শেষ নাই। আপনারা কিন্তু সমাজের লোক, আপনারা কনসাস। আগের মানুষ আসছিল অনেক সহজ সরল, কিছু খোঁজ খবর রাখতো না দুনিয়ার। এখন অনেকে পত্রিকা না পড়লেও ফেসবুকের মাধ্যমে সব খবর নিয়মিত পেয়ে যাচ্ছে। আমেরিকার মিসাইল হামলা করলো রাশিয়া বলে দিল
তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল, আমরা কিন্তু অ্যাটম বোম নিক্ষেপ করা শুরু করব। ইসরায়েল মধ্যপ্রাচ্যে কি করলো? 45,000 মুসলমানকে এক বছরে হত্যা করলো। কোনো বিচার তো নাই, কোনো বিচার। কিসের বিচার? আশেপাশের সমস্ত এলাকা দখল করে নিয়ে এখন লেবানন, আমাদের বাংলাদেশেরও অনেক লোক লেবানন থেকে মারা গেছে, আপনারা জানেন। এই মুহূর্তে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। 8 কোটি, 1-2 কোটি না, কোনো 8 কোটি মুসলমান উদ্বাস্তু এই মুহূর্তে। তাহলে সমগ্র বিশ্বের একটা চিত্র আমরা পাই আমার ঘরে, আমার দেশের, আমার অঞ্চলের সকল একটা চিত্র আমার সামনে আসে। চিত্রটা হলো সারা পৃথিবী জোড়া একটা চরম অরাজকতা চলছে। মানবাধিকার লঙ্ঘন, ইজ্জত নষ্ট, সম্মানহানি, লুটতরাজ, খুন, যুদ্ধ, রক্তপাত, হত্যাকাণ্ড, সারা দুনিয়া। এরপরে কি? ঘুষ, সুদ। সরকার এই বছর, বাংলাদেশ সরকার 1.25 লক্ষ কোটি টাকা খালি সুদের টাকা দিতে হবে বিদেশি ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক কি করছে? আপনাদেরকে 15 টাকা, আগে 9 টাকা সুদ বাড়াইয়া 6 টাকা বাড়াইয়া 15 টাকা সুদ। এটা সুদ কষা হিসাবে 40% হয়ে যায়। সুদের অত্যাচারে পুরো বাণিজ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মূলা কেউ খাইতো না। আমরা দেখতাম আমাদের বিপুলাশার বাজারের শেষে টনে টনে মূলা ফালাইয়া মূলাওয়ালারা চলে যেত গা। মূলা কেউ খাইতো না এই টাইমে। মূলার কেজি 100 টাকা। আপনার সন্তান তো আপনার ডিম, দুধ, কলা কি খাবে? ওটা বাদ দেন। মূলা কি খুব উন্নত মানের সবজি নাকি? 100 টাকা। অথচ বাংলাদেশের মাটি উর্বর মাটি, পলিসঞ্চিত মাটি। এখানে তো ফল ফসলাদির কোনো অভাব নাই। এখানে দ্রব্যমূল্য আগুন ছোঁয়া কেন? এখানে 1.5 কোটি তরুণী বিদেশে রেমিটেন্স পাঠায়। এই টাকা যাচ্ছে কোথায়? 17 বিলিয়ন টাকা। 17 বিলিয়ন বুঝেন? 100 কোটিতে 1 বিলিয়ন, 17 বিলিয়ন ডলার। 130 টাকা এক ডলার। এভাবে গুণ করেন, লক্ষ 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 কোটি টাকা বিদেশে পাচার করে দিছে। চিত্রটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি, কিন্তু হুট করে আমি এখন বলতে পারতাম আমার কথাটা, কিন্তু চিত্রটা না বললে অনেকে বুঝবেন না কতখানি ক্ষত মানে আঘাত, মানে গ্যাংগ্রিন কতখানি হয়েছে। ডাক্তার আপনাকে আগে বুঝাবে যে আপনার গ্যাংগ্রিন, এখন আপনার হাত কাটতে হবে, পা কাটতে হবে, নাহলে আপনি বাঁচবেন না। গ্যাংগ্রিনে কিছু নাই, কতখানি হয়েছে আপনাকে আগে সেটা বুঝতে হবে। ব্যাংকের টাকা লুট, বাড়ির টাকা লুট, পুকুরের মাছ লুট, কিছু নাই। এই লুটতরাজ আপনার গ্রাম থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যন্ত একই ধারা। এই লুটতরাজ চলছে আপনার গ্রাম থেকে শুরু আন্তর্জাতিক পর্যন্ত, এই লুটতরাজ চলছে। কিন্তু পরিস্থিতি কতখানি ভয়াবহ। আর মানুষের ভেতরে আত্মাটা কি হলো দেখেন। মানুষের ভিতরে মানবতা বোধ, মায়া, মমতা, দয়া, করুণা আছে কিছু? ফিলিংস ফর দ্য আদার্স, অন্যের জন্য একটা অনুভূতি আছে কিছু? নাই, উদাও হয়ে গেছে। উল্টা মানুষের ভিতরে ঢুকছে কি? স্বার্থপরতা, হিংসা, অহংকার, অন্যের ক্ষতি করার প্রবণতা, অন্যকে মেরে বঞ্চিত করে নিজে মানে ধনী হওয়ার প্রবণতা, এটা ঢুকছে না? মানুষের ভেতরে আর বাহিরে পুরো ব্যবস্থাটাই পৌঁছে গেছে, পুরো সিস্টেমটাই পৌঁছে গেছে। আপনি কাকে ট্রাস্ট করবেন? কাকে? আপনি বাচ্চা পাঠাচ্ছেন স্কুলে, সেখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, অথবা সেখানে সে ধর্ষণের শিকার হচ্ছে। আপনার ঘরের আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, সেখানে সে ধর্ষণের শিকার হচ্ছে। আপনি টাকা রাখতে পারছেন না পকেটে, বাসে উঠতে পকেট কেটে নিয়ে যাচ্ছে। টাকা রাখতে পারছেন না ব্যাংকে, ব্যাংক কেটে নিয়ে যাচ্ছে। এই যে অশান্তময় অবস্থা, অস্থিরতা, মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নাই। আয় করে 20,000, ব্যয় হচ্ছে 40,000। এই আয়ের সঙ্গে ব্যয় মিলানোর জন্য ফ্যামিলির সন্তান, বউ বাচ্চা, এদের জীবন ধারণের জন্য এবার সে পাগল হয়ে যাচ্ছে। এবার ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তারপরে দিয়ে হচ্ছে কি মানুষ খুন করতেছে, মিথ্যা কথা বলতেছে, অর্থ পাচার করতেছে, আরেকজনকে বঞ্চিত করতেছে, কারণ তার লাগবে, টাকা লাগবে। তার মানবতা বোধ কিচ্ছু নাই, সব শেষ। এই পরিস্থিতি কি করবেন এখন? কি করণীয়? এটা থেকে মানুষদেরকে বাঁচানোর কোনো পথ, কোনো রাস্তা, কোনো ওয়ে আছে কিনা আদৌ, বা সেটা দরকার আছে কিনা? প্রথম কথা হচ্ছে এখান থেকে মানুষদেরকে বাঁচানোর কোনো দরকার আছে কিনা? দরকার না থাকলে থাক ভাই, কথা বলে কোনো লাভ নাই।
দরকার আছে কিনা বলেন? আমি এখানে একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা যার উম্মত, যার উপরে কোরআন নাজেল হয়েছে, পবিত্র কোরআন, আপনারা জানেন উনি নবুয়ত পাইছেন হেরা গুহায়। কোথায় পাইছেন? হেরা গুহায়। হেরা গুহা যারা মক্কায় গেছেন, হজ করতে গেছেন, তারা জানেন সেই হেরা গুহা ওনারা দেখে আসছেন। হেরা গুহায় ওনারা মানে রাসূল নবুয়ত পাইছেন। আমার প্রশ্ন, রাসূল হেরা গুহায় কেন গেলেন? আমরা সবাই যাই কাবায়, আল্লাহকে পাওয়ার জন্য কাবায় যাই, মক্কায়। কাবা রাসূলুল্লাহর ফ্যামিলির লোকেরা তখন কাবার মতো আল্লি, কাবার কর্তৃপক্ষ ওনারা। আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই কাবায়, আর রাসূল গেছেন হেরা গুহায়। এটা কেমন কথা? এই প্রশ্নের উত্তর আপনারা চিন্তা করবেন। রাসূলুল্লাহ গেছেন এই সমাজকে উদ্ধারের কল্পনায়। এই যে বলে না ধ্যান করতে গেছেন, কি ধ্যান? ধ্যান শব্দটা শুনলেই মনে হয় যেন চোখ বন্ধ কইরা জবুথবু হইয়া দরজা বন্ধ করে, এটার নাম ধ্যান। ধ্যান শব্দটা ইন্ট্রোভার্ট অর্থে নিলে কিন্তু এরকম হবে। ধ্যান কথাটারে ডাইনামিক অর্থে ব্যবহার করেন। ধ্যান মানে হলো সাধনা, ফিকির, চিন্তা, গবেষণা, এটা হলো ধ্যান। প্রত্যেকটা বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে ধ্যান লাগছে, ধ্যান ছাড়া বৈজ্ঞানিক আবিষ্কার হয় নাই। হয়েছে কি না? প্রত্যেকটা সংকট সমাধানের জন্য ধ্যান প্রয়োজন হয়েছে, ধ্যান ছাড়া কোনোদিন সংকট সমাধান হয় না। চিন্তা, ফিকির, মনোনিবেশ করা, মনকে কেন্দ্রীভূত করা, একটা লক্ষ্য হাসিলের জন্য গভীর মনোনিবেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের এই মারামারি, এই আরব সমাজের, আরব সমাজটা কি ছিল? জাহিলিয়াত আমরা বলি। আরে আরবরা তো আজকে তেলের টাকা পাইয়া ইতিহাস ভুলে গেছে, আবারও ওদেরকে জাহিলিয়াত পাইয়া বইছে। এই আরবে কি হইতো? মদ খাইয়া চুর হয়ে পড়ে থাকতো মানুষ। বাজার থেকে গরু বকরির মতো মানুষ কিনে আনতো কিনা? এটার নাম দাস ব্যবসা কইতো, দাস ব্যবসা। এই দাস ব্যবসার টাকা দিয়ে আমেরিকা দীর্ঘদিন ব্যবসা করেছে, এখন মানবাধিকারের কথা বলে আমাদেরকে। সুদ, উলঙ্গপনা, বেহায়াপনা, মেয়েদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আচ্ছা, মূর্তি পূজা, এগুলো তো কমন। এই ছিল আরবের সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা ছিল আরবের সমাজের। এই গোত্র ওই গোত্র, এই দল ওই দল, মারামারি, যুদ্ধ। এক এক মারামারি, এক একটা যুদ্ধ 12 বছর 14 বছর পর্যন্ত চলতো, যুদ্ধ বন্ধ হইতো না। যুদ্ধ কি? সামান্য একটা তলোয়ার নিয়া, সামান্য একটা ধরেন একটা ডাল নিয়া, এই গোত্র আর এই গোত্র। তখন এটাকে বলা হয় ট্রাইবাল সোসাইটি, গোত্রীয় সমাজ। আমাদের এলাকায় যেমন এই গ্রাম ওই গ্রাম, ওদের কোনো গ্রাম না, গোত্র। এখনো আরবের মধ্যে গোত্রের ইয়ে আছে, কিন্তু যারা গেছেন তারা দেখছেন। তাইলে সবচাইতে আরবের সোসাইটিটা এই জন্যে জাহিলিয়াত ছিল, যে গোত্রে গোত্রে মারামারি, খুনাখুনি, কোনো নেতৃত্ব নাই, কেউ কাউকে মানে না। দিনের বেলা ডাকাতি করে নিয়ে আসতো, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, সুদ, ঘুষ, রাহাজানি, বেহায়াপনা, উলঙ্গপনা, এই ছিল আরব সমাজের অবস্থা। শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো যোগ্যতা নাই, কোনো জ্ঞান নাই, কোনো যুক্তি নাই, বোধ নাই, বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই। আর ছিল অভাব আর অভাব। খিদার জ্বালা অজ্ঞান হয়ে পড়ে থাকতো রাস্তার বেলা, অভাব। হজের মৌসুম আসলে ওই যে বিভিন্ন গোত্র যখন হজ করতে আসতো, ওই উপলক্ষে তাদের কিছু আয় ইনকাম হইতো। পৃথিবীর সবচাইতে উপেক্ষিত, সবচাইতে অবজ্ঞাত, সবচাইতে পশ্চাৎপদ একটা জাতি ছিল আরব জাতি। এই জাতির এই করুণ দশা, এটা রাসূলুল্লাহ দেখলেন। তিনি রহমতুল লিল আলামিন, ওনার হৃদয়ে আলোড়িত হলো, প্রকম্পিত হলো, আন্দোলিত হলো। যার হৃদয় আন্দোলিত হয় ওটা হলো আন্দোলন। আন্দোলন, আন্দোলিত হওয়া, স্থির না, স্ট্যাটিক না, স্থবির না। কোনো কিছু দেখলাম না, সমাজে কি হয় হোগা, আরে আমি খাইতে পারলে হইছে খালি। নো, এটা মানুষ না, এটা পশু। কথাটা বুঝাতে পারলাম? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পশু হিসেবে, যদিও কিছু পাশবিক বৈশিষ্ট্য আছে, যেমন গরু। গরু কি খায়? গরু খায় না? খায় যেহেতু তার চন আলাদা আছে, মানে পেশা পায়খানা আছে, আবার তার বংশবৃদ্ধিও হয়। একটা পর্যায়ে গরু মারা যায়। ঠিক আপনি যদি এরকম খালি খান, খালি খান, খান খান, ডাইনে কি বামে কি দেখলেন না, পেশা পায়খানা হচ্ছে, বড় হচ্ছেন, বাচ্চা কাচ্চা হচ্ছে, আপনি মারা যাচ্ছেন। এটার নাম অ্যানিমেল লাইফ, পাশবিক জীবন, পশুর জীবন। আপনাকে আল্লাহ পশু হিসেবে বানান না। আপনার ভিতরে আল্লাহ রূহ আছে, সেটা নিয়ে আমি কথা একটু পরে বলছি।
আপনি আল্লাহর খলিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্পেশাল ক্রিয়েশন, আপনি আল্লাহর স্পেশাল সৃষ্টি, বিশেষ সৃষ্টি, আপনি নিজ হাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আর সমস্ত কিছুকে আল্লাহ বলছেন কুন হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ এই আদমকে বানাইছেন নিজ হাতে। তাহলে আল্লাহর স্পেশাল ক্রিয়েশন, পরিকল্পিত সৃষ্টি, এই আদম সন্তান পশুর মতো জীবন ধারণ করতে পারে না। তাকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, আমি কে, হু এম আই, আমি কে, কোথা থেকে আসছি, কি আমার কর্তব্য, কি আমার ডিউটি, আমি কোথায় যাব। নিজেকে নিয়ে ভাবতে হয়, সমাজকে নিয়ে ভাবতে হয়, তার বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে ভাবতে হয়, তার স্রষ্টাকে নিয়ে ভাবতে হয়। এই হচ্ছে মানুষ আর পশুর মধ্যে ডিফারেন্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মুকুটমণি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, এই সমাজের এই অন্যায়, অবিচার, জুলুম, অশান্তি, রক্তপাত ইত্যাদি দেখে তিনি ব্যথিত হলেন, তিনি শঙ্কিত হয়ে গেলেন। মানুষের এই দশা কেন? মানুষের কোনো ইজ্জত নাই, কেন এই অবস্থা হবে? এটা কেন? কেন? এর উপায় কি? এর মুক্তির কোনো পথ নাই? কাবাঘরে কেমনে যাবেন? কাবাঘরে তওয়াফ করতেন, ঠিক আছে, কাবাঘর তো দখল হয়ে গেছে ধর্ম ব্যবসায়ীদের দখলে। দুনিয়ার সমস্ত ফায়সা কাজ, সমস্ত ধর্ম ব্যবসা ভিত্তিক কার্যক্রম চলতো কাবার ভিতরে আর বাহিরে। 360টা মূর্তি, অনর্থক অপ্রয়োজনীয় কাজ নিয়ে তারা ছিল ব্যস্ত। কাবার ভিতরে থেকে যে তিনি নিরিবিলি চিন্তা করবেন, সেই সুযোগটা কোথায়? তিনি একান্তে নিরিবিলি চলে গেলেন হেরা গুহায়। সমাজকে নিয়ে ভাবনা, মানব জাতিকে নিয়ে ভাবনা, মুক্তির উপায় কি, বাঁচার পথ কি, নাকি এভাবে মানবতা ধ্বংস হয়ে যাবে? এই আমার প্রথম প্রশ্ন। আপনারা নবীর উম্মত, লম্বা দাড়ি দেখে উম্মত হয়ে গেছেন, তাই না? দাড়ি তো ওই মক্কার আবু জেহেলেরও ছিল। সাবধান, আমি দাড়িকে অ্যাঙ্কার করছি না, দাড়িকে অ্যাঙ্কার করছি না, সাবধান। কারণ আমার কথা তো ওই টুইস্ট করে, ওরা দাঁড়ায় দাঁড়ায় টুইস্ট করে। আপনি যদি মনে করেন যে আমি দাড়ি রেখা নবীর উম্মত হয়ে গেছি গা, ইয়া নবী সালামু আলাইকা কইয়া হুজুরকে মিষ্টি খাওয়াই দিয়ে উম্মত হয়ে গেছি গা, তাহলে আমার কিছু করার নাই। যদি নবীর উম্মত হইতে চান, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে, ঠিক রাসূল যে চিন্তা করছেন, যে কিভাবে মানবতার মুক্তি সম্ভব, কিভাবে সমাজকে বাঁচানো যায়, কিভাবে ভবিষ্যৎকে বাঁচানো যায়, এই চিন্তা রাসূল করেছেন, আপনাকে করতে হবে। আগে চিন্তার আন্দোলন, আমল পরে, আগে জাগ্রত হন, ভিতরটা আগে জাগ্রত করেন। সবাই তো এমনি মারা গেছে। চোখের সামনে মিয়া দেখলাম গুলশান নাকি বনানীতে একটা ছেলেরে কোপাইয়া মাইরে ফেললো। মানুষ যাইতেছে, হাঁটতেছে, দেখতেছে, আশেপাশের বিল্ডিং থেকে ছবি তুলতেছে, ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিছে। চোখের সামনে কয়েকটা পোলা 14-15 বছর বয়স্ক টিনের চালের উপরে উঠে একটা ছেলের ধরে জবাই করে দিল। পুরা ভিডিওটা আছে এখানে। পশু, এই পশুর সমাজে আপনার সন্তান নিরাপদ নয়। এই পশুর সমাজে আপনার ভবিষ্যৎ নিরাপদ নয়। এই সমাজের নেতারা আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে। এই সমাজের সন্ত্রাসীরা আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার বাড়িকে লুট করবে, আপনার গোয়ালের গরু লুণ্ঠন করবে, আপনার মাছ লুণ্ঠন করবে, পকেটে টাকা লুণ্ঠন করবে। এই সমাজ শেষ পর্যন্ত বড় ডাকাতরা বসে আছে, তাদের কাছে আছে অ্যাটম বোমা, তাদের কাছে আছে মিসাইল। তারা মিসাইল মারবে। এখন বর্তমানের মিসাইল আগের মতো না, শব্দের গতি থেকে 8 গুণ বেশি, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে মাত্র 10 মিনিট 5 মিনিটে। আর একটা মিসাইলের মুখের মধ্যে আপনার তার ওয়ার হেড বলে, এখানে অ্যাটম বোম ফিট করা যায়। এমন ধ্বংস 50 ফিট মাটির নিচে চলে যায়, বিল্ডিং সুদ্ধা পর্যন্ত। কিসের মানুষের জীবন নিয়ে? আন্তর্জাতিক সন্ত্রাসীরা, গ্রামের সন্ত্রাসী, দেশের সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী, আজকে সমগ্র বিশ্ব সন্ত্রাসবাদের কবলে। সন্ত্রাস শব্দের অর্থ বুঝতে হবে, ত্রাস থেকে, আতঙ্ক, ভয়। মানুষ ঘুমাতে পারছে না ভয়ে, আতঙ্কে। ব্যবসায়ীদের পুঁজি হারিয়ে গেছে, কোনো পুঁজি নাই, কোনো ব্যবসায়ীর কাছে পুঁজি নাই।
লুণ্ঠন করে সমস্ত পুঁজি গায়েব হয়ে গেছে, 10 লক্ষ 20 লক্ষ টাকার পুঁজি নিয়ে নেমেছে, শেষ। অটো রিক্সা চালায় পোলাপাইন, পুলিশের সঙ্গে মারামারি করে তারা রাস্তাঘাটে বিএ পাস এমএ পাস, তারা বলছে আমরা অটো রিক্সা চালাই, আমাদের সংসার বন্ধ। এই সমাজকে নিয়ে ভাবতে হবে, মানব জাতিকে উদ্ধার করার সময় হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে। আমি শুধু বার্তা পৌঁছানোর জন্য এখানে দাঁড়িয়েছি। আপনার মনের পরিবর্তন আমি করতে পারবো না, ইম্পসিবল। মনের ভিতরে আল্লাহ বাস করেন, আর আপনি জানেন জোর করে রাজ্য দখল করা যায়, সম্পদ লুট করা যায়, জোর করে মন পরিবর্তন করা যায় না, কখনো নয়। স্বামী স্ত্রী 70 বছর বসবাস করার পরেও বলে কি তোমারে চিনলাম না। মনের ভিতরে বাস করা যায় না, আপনি জানেন আপনার মন আমি জোর করে পরিবর্তন করতে পারবো না। আমি শুধু উত্থাপন করব আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছি, মুক্তির কি বার্তা এসেছে। সর্বত্র ভয় আতঙ্ক, সর্বত্র কি ভয় আতঙ্ক। এই ভয় আতঙ্ক থেকে মুক্তির পথ কি? জান্নাতে থাকবে না ভয়, আর জাহান্নাম হবে ভয়। আল্লাহ কোরআনে বললেন বাবা আদমকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই খাউফ মানে ভয়। আমি পথ দেখাবো, যারা আমার এই পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় আতঙ্ক পেয়ে বসেছে পুরো বিশ্ববাসীকে। ইউরোপের খবর, ইউরোপের অনেক রাষ্ট্র এখন মাটির নিচে বাংকার তৈরি করছে। তারা জানে যে কোনো মুহূর্তে অ্যাটম বোমার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। অ্যাটমিক ওয়ার, অ্যাটম বোমার যুদ্ধ কি জিনিস, ইউ হ্যাভ নো আইডিয়া। ভালো মতো খবর নিয়েন অ্যাটম বোমা কি জিনিস। 70 বছর আগে হিরোশিমা নাগাসাকিতে ওরা ওই লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান ওরা নিক্ষেপ করেছিল প্রেসিডেন্ট ট্রুম্যানের নেতৃত্বে। ট্রুম্যান, সত্য লোক, ট্রুম্যান লক্ষ লক্ষ জাপানিদেরকে ধ্বংস করে দিয়েছে। সেই অ্যাটম বোমা আর 2024 সালের অ্যাটম বোমা এক নয়। এখন বর্তমানের বোমা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের ভিতরে 100 বর্গ কিলোমিটার এলাকা মানুষ ছাইভস্ম হয়ে যাবে। কি নিয়ে বসে আছে মানব জাতি? মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, খুন করার জন্য। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তলোয়ার ধারাচ্ছে, মিথ্যা মামলার জন্য রেডি। দেখবেন রশি দিয়া কোমর দিয়া বাইন দেয়া সম্মানিত মন্ত্রী মহোদয়, শিল্পপতি মহোদয়, রশি দিয়া কোমর দিয়া বাইন্দা জেলখানায় নিয়ে যাচ্ছে, আর মানুষ পচা ডিম মারছে। কোথায় কার সম্মান, কার ইজ্জত? অত ইজ্জু মান্তসা, অত জিল্লু মান্তসা। এই পরিস্থিতি মানব জাতি কেন এখানে আসলো? কে আনলো? মানবতার এই বিপর্যয় কেন হলো? কেন হলো মানবতার এই বিপর্যয়? এই কেনর প্রশ্নের উত্তর কেন দিয়ে আমি শুরু করলাম। আপনারা ভাববেন কিনা আগে প্রথম কথা হোক। সমাজ নিয়ে ভাববেন, সমাজের পরিবর্তন নিয়ে। যদি না ভাবেন, আপনারা আসছেন কষ্ট করে, ওয়েলকাম, নামাজ পড়েন, বহুত সওয়াব হইব, চলে যান। আমি এ ধরনের লোক নিয়ে কাজ করি না। আমি জীবন্ত মানুষ নিয়ে হাঁটতে চাই। আমি কবরস্থানে গান গাইতে রাজি নাই। কবরস্থানে গান গাইয়ে লাভ আছে? ও হাততালি দিতে পারবে? আমি জীবন্ত, আমি একটা বিপ্লব সৃষ্টি করতে চাই, একটা পরিবর্তন আনতে চাই, একটা আলোড়ন সৃষ্টি করতে চাই দুনিয়ার বুকে। কাজেই যার ভিতরে প্রাণ আছে, প্রাণবন্ত, জীবন্ত, ডায়নামিক, গতিশীল, আমি এরকম মানুষ চাই। যদি আপনারা বলেন যে হ্যাঁ সমাজ নিয়ে আমরা ভাববো, এইভাবে সমাজকে আমরা শয়তানের হাতে ছেড়ে দেব না, তবে আমার পরবর্তী বক্তব্য হবে। সবাই ভাববেন তো সমাজ নিয়ে? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা, এই পরিণতি কেন? কেনর সহজ উত্তর, পুরো মানব জাতি সম্মিলিতভাবে, পরিকল্পিতভাবে আল্লাহর দেওয়া বিধান মানব জাতি প্রত্যাখ্যান করেছে, বাদ দিয়েছে। আল্লাহর দেওয়া বিধান মানব জাতি সম্মিলিতভাবে, পরিকল্পিতভাবে তারা বাদ দিয়েছে। এটা হলো একেবারে শর্ট উত্তর। কেমনে বাদ দিল? আপনি, আমাদের মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। কেউ বলে 180 কোটি, 200 কোটি ধরলাম। এক বাংলাদেশে আছি আমরা 16 কোটির মধ্যে ধরেন 2 কোটি অন্যান্য জাতি বাদ দিলে 14 কোটি মুসলমান। পাকিস্তানে আছে 25 কোটি।
ভারতে আছে 25 কোটি, এ খালি এ সাবকন্টিনেন্টে আছে আপনার প্রায় অন্তত 25 আর হলো 50 70 আর অন্য মিলে হিসাব করতে 80-90 কোটি আছে খালি সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ। এরা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, নামাজ পড়ে না, কিন্তু এরা আইন মানে কার? মুসলমান নামক জাতি সারা দুনিয়াতে কার হুকুম মানছে এখন বর্তমানে? আপনার আব্বা, জন্মদাতা পিতা, ওনাকে আপনি স্বীকার করেন, আপনি অস্বীকার করেন না যে হ্যাঁ আমার বাবা, আমার বাবা, উনি আমার বাবা, ওনাকে সালাম দেন, সালাম আলাইকুম আব্বা, ওকে। কিন্তু আব্বা আদেশ দিয়েছেন রাতের বেলায় বাজারে ঘুরবা না, বাজারে ঘুরবা না, খারাপ হয়ে যাবা। আপনি বলেন আব্বা কি বুঝে, রাতের বেলা মার্কেটে না ঘুরলে চলে নাকি? 1 2 আব্বার নির্দেশ দিয়েছেন মদ খাইবা না, আপনি বলেন যে তোর মদ না খাইলে কি স্মার্টনেস বোঝা যায় নাকি? ইদানি মদ খাইতে হবে, আব্বার কথা কেরা শুনে? বুড়া মানুষ বুঝে না কিছু না। একটা একটা করে আব্বার আদেশ আপনি অমান্য করলেন, অমান্য করার পরে কি হলো দেখেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি পুলিশের খাতায় ডাকাত হিসেবে পরিগণিত হলেন, আপনি ফেরারি আসামি। এই যে আপনার ভেতরের বাহিরের এই যে ধ্বংস হয়ে গেলেন, আপনার আব্বাকে অস্বীকার করছেন, অসম্মান করছেন, কি করছেন? তার আদেশ মানলেন না, তার হুকুম মানলেন না। বুঝতে পারতেছি? আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি না? বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আদেশ মানছি না। সুদ হারাম না হালাল? কে হারাম করেছেন? আল্লাহ। আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি কিসের উপরে? এই যে কোর্ট কাছারিতে আদালতে বিচার হয় কার আইনে? ব্রিটিশ রোমান আইনে, আল্লাহর আইনে? কেন রাসূল বিচার করছেন না আল্লাহর বিধান দিয়ে? চোরের বিচার কি হবে, ব্যভিচারের বিচার কি হবে? অর্থ পাচার, আবার অর্থ পাচার আল্লাহর আইন দিয়ে বিচার করো, দেখবা একটা টাকাও ধরবে না কেউ। কোর্ট কাছারিতে বিচার কি আল্লাহর আইনে হচ্ছে না মানুষের আইনে? এইভাবে একে একে যদি আমি বলতে যাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তসবিহ দানিয়াত ইত্যাদি ঠিক, কিন্তু আল্লাহর আদেশ মানি না। অন্য জাতি বাদ দেন, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব কোরআনকে বিশ্বাস করে, তারা যদি কোরআনের বিধান না মানে তাহলে কারা মানবে? এখন এদেরকে বলেন এটা করবে না, আমরা তো কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল্লাহ প্রতিদিন পড়ে, ওইটা গেলাপ দিয়া মুড়াইয়া এরা আমাদের হুজুররা, আলেম সাহেবরা, ওনারা এটারে মাদ্রাসার মধ্যে ক্লাসে ক্লাসে ভাগ করে করে এটাকে তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, শানে নজুল মুখস্থ করছেন, ওই আয়াতের কি হিসেবে নাজেল হয়েছে ওইটা বের করে আনছেন, শব্দের অর্থ মুখস্থ করছেন, গ্রামার মুখস্থ করছেন, উচ্চারণটা ঠিক করে নিচ্ছেন। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্ট উচ্চারণ করছেন আল্লাহ হাম, আল্লাহ হাম, হামজাহা, হামজাহা, উচ্চারণটা ঠিক না হলে একেবারে অশুদ্ধ হয়ে যাবে। ঠিক করছেন, ভালো কথা। কোরআন কি এই উদ্দেশ্যে নাজিল হয়েছে? আমার হাতে একটা বস্তু আছে, এটা কি? এটার উদ্দেশ্য কি? এই যে আমার মাথার উপর একটা বস্তু ঘুরছে, এটার উদ্দেশ্য কি? আচ্ছা, বাতাস যদি না দেয় আপনি এটা রাখবেন? এটা সময় না দিলে হাতে দেব? তাহলে কোনো বস্তু যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয় সেটা যদি না হয় তবে এটা অর্থহীন। বুঝতে পারলাম? তাইলে এই কিতাবের উদ্দেশ্য কি? মুখস্থ করার জন্য? তাফসীর করার জন্য? টাকা কামাই করার জন্য? কিসের জন্য? এই কিতাবের জন্য, এই বিধানের জন্য একজন মানুষকে রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠতম সত্যবাদী একজন মানুষকে ৭৮টা যুদ্ধ করতে হয়েছে, গাছের লতা পাতা খেতে হয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়েছে, ওনার সাহাবীদেরকে টুকরা টুকরা হতে হয়েছে এই বিধানের জন্য। আজকে আপনারা আমরা এটাকে বাদ দিয়েছি। একটা গাড়ি, আপনাকে কেউ একটা গাড়ি দিল, উদ্দেশ্য কি? এক জায়গা থেকে চালায় আরেক জায়গায় নিয়ে যাবেন, উদ্দেশ্য হাসিল, তাই না? আপনি কি করেন? ওই কাজটা করেন না, না করে প্রতিদিন সাবান দিয়ে গাড়ি ধোয়া মোছা করেন, গাড়ি গ্যারেজে রেখে দেন, অবস্থা লাভ হবে? উদ্দেশ্য হাসিল হবে? আমাদের অবস্থা সেটা হয়েছে না? সেটা হয়েছে কিনা? আমাদের আলেমরা হ্যাঁ কাজ করছেন, ভালো কাজ করছেন, কি মুখস্থ করতেছেন, তাফসীর করতেছেন। আরে ভাই, প্রতি বছর লক্ষ লক্ষ আলেম মুখস্থ করে করে বের হচ্ছেন, কিন্তু রাষ্ট্রে চলে ব্রিটিশের আইন। এই মুখস্থের কি দাম? মানুষ আতঙ্কে রাস্তা পথ চলতে পারছে না, ভয়ে ঘুমাতে পারছে না,
মানবতার মুক্তির জন্য এই বিধানের আবির্ভাব হয়েছে, রাসূলের আবির্ভাব হয়েছে, বিধান নাযিল হয়েছে। সেই মুক্তি যেখানে নাই, সেখানে আপনার এত পণ্ডিতের কি দাম? রাসূল বলেছেন যে সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? কোরআন শুধু অক্ষর। আজকে অক্ষর তো গায়েব করতে পারবে না, আল্লাহ এটা সংরক্ষণ করছেন না। অক্ষরের মধ্যে আছে, বাস এই পাতার মধ্যে এটা পড়ে আছে, অক্ষর আছে। রাসূল বলছেন কোরআন শুধু অক্ষর থাকবে, এটার কার্যকারিতা হবে না, ইমপ্লিমেন্টেশন হবে না, প্রয়োগ হবে না। কলম দেওয়া হয়েছে, কলম দিয়ে যদি আপনি না লিখেন, এই কলমের দাম আছে? এক্স্যাক্টলি তাই। কোরআন দিয়ে যদি সমাজ না চলে, রাষ্ট্র না চলে, মানে ব্যবসা বাণিজ্য না চলে, কোর্ট কাছারি না চলে, দুনিয়া না চলে, তাহলে এটা নাযিল হওয়ার কি দরকার? মুসলমানদের এই পরিণতি কেন? এর পরিণতি দুটি কারণ। প্রথম কারণ, ইসলাম সম্পর্কে আকীদা ভুল, কনসেপ্ট ভুল, আর ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এ কথা বললেই তো মাথা গরম হয়ে যায়। 10 বার হজ করছি। হ্যাঁ, আমার আব্বা মাদ্রাসায় দুইখান মাদ্রাসা বানাই গেছে। আমার বড় জ্যাঠা বড় মসজিদ দিয়ে গেছে। আমার বংশের মধ্যে 24 জন আলেম ওলামা আছে, আর এই বেড়ার দাঁড়ায় কয় ঈমান নাই। আপনার বড় জ্যাঠা মসজিদ বানাইছেন, রাসূলুল্লাহর বাপ চাচারা কাবাঘর নির্মাণ করছেন, রাসূলুল্লাহ সেই সমাজে দাঁড়াইয়া বলছেন তোদের ঈমান নাই। যে সমাজে দাঁড়াইয়া তিনি বলছেন তোদের ঈমান নাই, ওই মানুষগুলা কাবা তওয়াফ করতো না, হজ করতো না? এটাও জানতে হবে, না জানলে আবার আমার কথা রিয়াকশন করবেন। তাদেরও ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তারাও খতনা করতো, তারাও হজ করতো। তাদের ঈমানটা নাই কেন? কেন ছিল না? রাহমাতাল লিল আলামিন এসে দাঁড়িয়ে কেন বললেন তোমাদের ঈমান নাই, তোমরা ঈমান আনো? মানব জাতির, বিশেষ করে মুসলমানদের এই পরিণতির মেইন কারণ আল্লাহর বিধানকে আমরা বাদ দিয়েছি, এবং আমাদের ইসলাম সম্পর্কে আকীদা ভুল এবং ঈমান নাই। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। হাদিস বুখারীতে এটা 7 নম্বর হাদিস হিসেবে ঈমান অধ্যায়ে লেখা আছে যে ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বারটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা 1 নাম্বার। 1 নাম্বার কিন্তু নামাজ না, সাবধান। পুরো কোরআনে কোথাও আগে নামাজের কথা নাই, আগে ঈমান। আগে কি? ঈমান। এই জিনিসটাই গায়েব হয়ে গেছে। দেখেন কেমনে গায়েব হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, উনি যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, নামাজের দাওয়াত দিয়েছেন না ঈমানের দাওয়াত দিয়েছেন? সব হাদিসে কি বলে? ঈমানের দাওয়াত দিয়েছেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরে হলো 2 নম্বরে হলো নামাজ মানে সালাহ, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। এটা 5 নম্বর। আচ্ছা, তাইলে ঈমান আর আমল দুটা ভাগ করতে পারি, ঈমান আমল। ঈমানটা বুঝেন, সব ঠিক হয়ে গেছে, সব উত্তর পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি বললাম তো, সব উত্তর আপনি পেয়ে যাবেন যদি ঈমানটা বুঝেন। ঈমানের যে কথাটা, বাক্যটা আরবিতে। বাক্যটা কিসে? আমাদের রাসূল ইংরেজ না, ইনি ইংরেজিতে কথা বলতেন না, রাসূল বলতেন আরবি ভাষা, তিনি আরব, এই জন্য কোরআন নাযিল হয়েছে আরবিতে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাবিটা করলেন মানব জাতিকে প্রথম, তিনি বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর নামটুকু আসতে পরে আসতেছি, আগে লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝি। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাও আরবিতে, এটার একটা বাংলা অর্থ আছে, একটা মিনিং আছে। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট, চুক্তি। বান্দা আল্লাহর সাথে একটা চুক্তি করবে, আল্লাহও বান্দার সাথে একটা ওয়াদা করবেন। চুক্তিটা হলো লা মানি না, মানি না ইলাহ, কোন ইলাহ মানি না। তাহলে ইলাহ অর্থ কি? ইলাহ অর্থ কি? লা অর্থ তো আরবিতে, আরবিতে লা মানি নাই, মানি না, কিছু নাই, অস্বীকার করলাম। ইলাহ অর্থ কি? তাইলে ইলাহ মানে কি? এটা অর্থ আছে না? আল্লাহর একটা সিফত, আমরা বলি রব, রব্বুল আলামিন আমরা বলি না? রব মানে পালন কর্তা, লালন পালন করেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, পালন কর্তা। খালেক সৃষ্টিকর্তা, মালিক হ্যাঁ অধিপতি, রহমান, রহিম, জব্বার, কাহার,
তারপর দিকে এরকম আছে না 99, এখন 99 না, আরো অনেক নাম গবেষকরা বের করছেন, আরো অন্য আরো আছে না। এগুলো সব আল্লাহর সিফত, আল্লাহর গুণবাচক নাম। কিন্তু এলাহ কলেমার মধ্যে অন্য কোনো নাম নাই, শুধু এলাহ আছে। তাহলে সেই এলাহটা কি? এলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন একটা সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, যার আনুগত্য করতে হবে। আমার জীবন চলার ক্ষেত্রে, এই যে আমার জীবন মানে মানব জীবন, আমার জীবন চলার ক্ষেত্রে কোনটা কি হবে, কোনটা করব, কোনটা করব না, কোনটা মানবো, কোনটা মানবো না, কোনটা ধরবো, কোনটা ধরবো না, কোনটা খাবো, কোনটা খাবো না, অর্থাৎ ন্যায় অন্যায়, হারাম হালালের এই যে মানদণ্ড, এটা হলো এলাহ। জীবনটা বুঝে, মানব জীবন বুঝেন তো? মানব জীবন খালি কি ঘর, সমাজ আছে না, বিচার আচার আছে না, কোর্ট কাছারি, অর্থনীতি, দণ্ডবিধি, সামরিক নীতি আছে না? কোন ক্ষেত্রে আপনি কোনটা মানবেন, কোনটা মানবেন না? যেমন একটা উদাহরণ দিব আমি। সামনে এক বাটি শুয়োরের গোস্ত, এক বাটি গরুর গোস্ত, আপনি কোনটা খাবেন, কোনটা খাবেন না? শুয়োর কেন খাবেন না? এই যে এই আদেশটা কে দিলেন? এখানে আপনি এই সিদ্ধান্তের ক্ষেত্রে মানদণ্ড কাকে মানলেন? কোন চেয়ারম্যান কি করলো, কোন হুজুর কি করলো, কাউকে মানছেন আপনি? নো, আপনি আল্লাহকে মানছেন। আল্লাহ হারাম করছে, এই জন্য হারাম, বাস। আপনি দেখেন ব্যবসা করতে গেলেন, এখন ব্যবসার সুদ হবে নাকি লাভ লসের ভিত্তিতে ব্যবসা হবে? সুদ কেন খাইলেন না? বা এক গ্লাস দুধ আর এক গ্লাস মদ, কোনটা খাবেন? মদ খাবেন না কেন? এই যে এক্স্যাক্টলি তাই। অর্থাৎ আমার জীবনের এইভাবে প্রতিটা স্টেপে কোনটা করব, কোনটা করব না, এই মানদণ্ডকে, এটার নাম ইলাহ। এখন আমরা বিয়ে করতে বসি, ভালো কথা, বিয়ে করতে বসলে এখানে আল্লাহ কি কইছেন, শরীয়তের বিধান কি, এটা খুব খেয়াল করি। এই যে না, আল্লাহ কইছেন যৌতুক নেওয়া যাইব না, বউরে মোহরানা দিতে হইব, এটা হলো শরীয়তের বিধান, ওকে। কিন্তু আদালতে বিচার করতে বসলে তখন তখন আল্লাহটা নাই কেন? কি হলো? তাহলে আমরা কি করলাম? কিছু মানলাম, কিছু মানলাম না। কথা খেয়াল করছেন কিনা? কোনটা মানলাম? আমাদের সুবিধা মতো কিছু ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রীয় যে ব্যাপারগুলি সেগুলো আমরা মানলাম না, সেগুলো মানলাম মানুষের তৈরি আইন। এই যে কিছু মানলাম, কিছু মানলাম না, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরক। আল্লাহ বলছেন তিনি শিরিক ক্ষমা করবেন না। ক্ষমার অযোগ্য অপরাধ, পাপ, সেটা হলো শিরক। শিরিক আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোরআন আয়াত। আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি শিরিক ক্ষমা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে, আল্লাহ আমি তোমার আদেশ ছাড়া, তোমার হুকুম ছাড়া কারো আদেশ মানি না। লা লা শুরুতে কিন্তু লা লা মানি নাই, আর কেউ নাই, একমাত্র তুমি আমার আদেশদাতা। আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার অঙ্গীকার, এটার নাম ঈমান। এখানে শিরিক চলবে না, শিরিক মুক্ত ওয়াদা, আল্লাহর সাথে অঙ্গীকার। তাহলে ঈমান হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, চুক্তি, কন্ট্রাক্ট। কি চুক্তি? শুনেন, আমলের কথা এখনো আসে নাই, কিন্তু আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। এই যে ছেলে মেয়ের বিয়ে দেন না, বিয়ের দিনে দেখবেন ছেলেটা কি বলে, যে মেয়েটাকে প্রস্তাব দেয় যে এত টাকা দেন মোহরে, তোমাকে বিয়ে করলাম, তুমি কি রাজি? আসলে এদের মধ্যে একটা চুক্তি হচ্ছে, এটার নাম আক্ত। এটার নাম কি? আক্ত। এটা গিট্টু হচ্ছে, এটা চুক্তি হচ্ছে। আচ্ছা, এই কথাটার মানে কি? ছেলেও বুঝে, মেয়েও বুঝে, কার কি দায়িত্ব বুঝে না? এই একটা অঙ্গীকারের কারণে 70-80 বছর সংসার করে যায়। কথা বুঝাতে পারতেছি কিনা? অঙ্গীকার, আল্লাহর সাথে বান্দার অঙ্গীকার, আমল পরে, আগে অঙ্গীকার, আগে চুক্তি। যারা এই অঙ্গীকার করলো তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ, তারা মোমেন। তারা কি? মোমেন। এখন বলেন, আমাদের যারা, আমরা অন্য জাতি বাদ দেন, অন্য জাতি বাদ দেন, মুসলমানদের হিসাব করেন, যারা আমরা কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি, হেফজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আসলে বাস্তবিক অর্থে বলেন তো, আমরা কি আল্লাহর সাথে যে চুক্তি ছিল আমাদের, ঈমানের চুক্তি, এটার মধ্যে কি আমরা আছি? বাবা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ এই কলেমা দিয়েছেন। বাবা আদমের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে হতে হতে আমাদের শেষ নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন নাই, আনচেঞ্জড। বান্দা তার জীবন পরিচালিত করবে কার হুকুমে? আল্লাহর হুকুমে।
এই অঙ্গীকার যারা করবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমল পরে আপনি জান্নাত যাবেন ইমান দিয়া, জান্নাত যাবে মোমেন। জান্নাত যাওয়ার পর আপনার জান্নাতের স্তর কতখানি হবে সেটা নির্ভর করবে আপনার আমলের উপরে। এক লেখেন, একের পিঠে শূন্য দিলে কত হচ্ছে? আরেকটা শূন্য দিলে কত হচ্ছে? আরেকটা শূন্য কত বাড়বে? একটা মুছে ফেললে ঠিক তাওহীদ না থাকলে আমলের কোনো মূল্য নাই। তাহলে আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। আমরা পরিষ্কার বুঝে ফেললাম যে আসলে প্রকৃতপক্ষে আমরা ঈমান হারিয়েছি। কি হারিয়েছি? আল্লাহর সাথে যে আমাদের চুক্তি ছিল সেই চুক্তি আমরা ভঙ্গ করেছি। এখন বলেন, এখন আমাদের মুসলমানদের এক নম্বর কর্তব্য হবে কি? আমল নিয়ে দৌড়াদৌড়ি করা, আবার চুক্তি নবায়ন করা, আবার জায়গার মধ্যে আসা। ঠিক মক্কার কাফেরদের এই দশা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, বাপ বেটা মিলা আল্লাহর পথে মাইর খাইয়া, টর্চারের শিকার হইয়া, নির্যাতিত হইয়া ওনারা কি এই শিরিক কুফর ধরাই দিয়ে গেছিলেন? মূর্তি পূজা দিয়ে গেছিলেন? 3000 বছর, 3500 বছরের কাল পরিক্রমা ওরা আবারও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আউট। আখেরি নবী এসে, উনিও ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এবং বংশের লোক, উনি এসে নতুন কিছু তো বলেন নাই। নতুন কিছু বলছেন? তোমরা যে কলেমা থেকে সরে গেছো আবার সেখানে আসো। এ কথা শুনে তো মাথা গরম হয়ে গেছে। কি আমগো বাপ দাদা 14 গোষ্ঠী যেমনি গেছে আমরা এমনি যাবো। এখন একই অবস্থা করবো। আমরা গণতন্ত্র মানি, আপনি কোন ইলাহা আল্লাহকে মানতে হবে। লাগবে দেখবেন ঠক্কর। তখন ওরা পূজা করতো কাঠ পাথরের মূর্তি, আপনাদের সামনে এখন তন্ত্র মন্ত্রের মূর্তি। বুঝতে পারতেছি না? বুঝেন নাই? আহা বুঝেন না রে। আহা আমাদের অবলা মুসলমান, সোজা মুসলমান, আমরা সোজা মানুষ, কিছু বুঝি না। কিছু না বুঝলে লম্বা লাইন ধরে ভোট দিতে যান কারে? কিছু বুঝি না। বুঝেন না? 500 টাকা ঠিকই তো গুনতে পারেন, 1000 টাকা ঠিকই গুনতে পারেন। সকালে একজন থেকে 1000 টাকা নেন, বিকালে আরেকজন থেকে 1000 টাকা নেন। বাতি যা তোমার ভোট দিন, চিন্তা করো না। আমরা কিছু বুঝি না, রোজা মানুষ। আমি যখন এই কথা কই, বাবারে আমরা এখানে বুঝি টুঝি, এখানে হুজুররা বুঝে। ঠিক মক্কার এই কাফেরদের কারণে দিন যখন প্রতিষ্ঠা হতে পারে নাই, এদের কারণে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে পারবে না। সব বুঝে, সব বুঝে। চা দোকানে বইলে 14 গোষ্ঠীর কারো ইজ্জত রাখে না। ক্ষেতের আইল বাপদাদা দিয়ে গেছে, 2 বিঘা ঠেলতে ঠেলতে 3 বিঘা বানাইছে। সব বুঝে, আল্লাহর হুকুমের বেলায় আর বুঝে না। ওটা হুজুররা বুঝে। এটা হুজুরদের গায়ে দিয়ে দিছে। এটা হুজুররা বুঝে। আমি যে এতক্ষণ বললাম, এটা বুঝতে কোনো অসুবিধা হইছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ চলবে না। আমাদের রাষ্ট্র চলবে কার হুকুমে? সমাজ চলবে, অর্থনীতি, কোর্ট কাছারি, আদালত, তবেই আমরা মুসলিম, আমরা মুমিন। এখন আমাদের সব চলে ব্রিটিশের আইনে। আমরা যাই নামাজ পড়ি, কারণ একটা জাল হাদিস ধরাই দিছে আপনাদের কাছে, জাল সার্টিফিকেট। নামাজ বেহেশতের চাবি। যত আকাম করস অসুবিধা নেই, মাপে কম দে, মিথ্যা কথা কও, ঘুষ খা, সমস্যা নেই, খালি নামাজ পড়। এক লোক সচিবালয়ে গেছে, আমার পরিচিত, আমারে বললো যে ইমাম কি আর বলবো, আমার কাছে 10 মিনিট যখন জোহরের নামাজের আজান দিচ্ছে, বললো যে এই ফাইল এটা তো এখানে নাই, আচ্ছা আপনি 1020 টাকা দিয়ে যান, আমি খুঁজে দেখবো নি, আছে কিন্তু এখানে। তো কথাবার্তা বলছে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, নামাজের আজান দিচ্ছে, আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, দৌড় দিছে নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দাঁড়িয়ে সিরুনি এখন দাঁড়িয়ে মশলা বলেন, এখন বল কই টাকা রাখছেন, টাকা বাইর করেন। সামান্য অফিসের কেরানি 400 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রীর ভাষা, আমার কথা না। এই টাকা দিয়ে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, হুজুর পালে, হজ যায়, কি সুন্দর। আল্লাহরে কি না ফেলাইছে। আল্লাহ বলে কি, ধর্ম তোরা আমারে শিখাস না, আমারে শিখাস। তো এই জাল সার্টিফিকেট ধরাই দিছে আপনার করে, নামাজ বেহেশতের চাবি। এটা মিথ্যা হাদিস, সত্য নয়। হাদিস হচ্ছে তাওহীদ জান্নাতের চাবি। এই ভয়ঙ্কর পরিণতি আমাদের কেন হলো?
এখান থেকে কেমনে রক্ষা করবেন, বাঁচাবেন? ওরা তো আমার বিরুদ্ধে দুনিয়ার মিথ্যা ওয়াজ, মিথ্যা ফতোয়া, আমি নাকি মানুষকে খ্রিস্টান বানাইতেছি, বেধর্মী বানাই ফেলতেছি, মানুষের আমি নাকি ইমান হারায় করে ফেলতেছি। দেখেন অবস্থা। এখন আমরা বুঝলাম আমাদের কি নাই? ইমান নাই। ইমান নাই বললে কিন্তু খেপে যাবো, কব কি আমরা আল্লাহ বিশ্বাস করি না, তুই কিয়া কস কেনি? আল্লাহ তো এখানে বিশ্বাস করতে বলেন নাই, তিনি বলছেন তাকে ছাড়া কাউকে ইলাহ হিসেবে মানা যাবে না, তার আদেশ অমান্য করা যাবে না। উনি তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটা বলেন না যে আমারে বিশ্বাস কর। বিশ্বাস তো ইবলিসও করে কি না? হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে ভগবান ঈশ্বর। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে তার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এটা তাওহীদ, এটা কালেমাতুত তাইয়্যিবা। রাসূলুল্লাহ এই তাওহীদের দিকে ডাক দিয়েছেন, বিশ্বাসের ব্যাপার নয় এখানে। আমরা ভুলটা করছি এখানে, আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি, ব্রিটিশের হুকুম মেনে নিয়েছি। আমাদের এখন এলাহাটা কে? ব্রিটিশ। আমাদের এলাহা মানুষ, আল্লাহ নন। আমরা এখন কাঠ পাথরের মূর্তির পূজা ঠিকই করি না, কিসের পূজা করি? তন্ত্র মন্ত্রের পূজা করি। গণতন্ত্র, সমাজতন্ত্র, এই যে রাজতন্ত্র, এই যে তন্ত্র মন্ত্রের পূজা করি। তাহলে ওরা যেরকম কাফের মোশরিক হয়ে গেছে, আমাদেরও সেম পরিণতি একই। একটাই কর্তব্য, সেটা হলো ইমানে আসতে হবে। কিসে আসতে হবে? আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, যদি আপনারা ইমানে আসেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আপনারা হবেন মুমিন, আপনারা হবেন জান্নাতি। ইমান যখন কারো ভিতরে প্রবেশ করবে, তার চরিত্রের পরিবর্তন হয়ে যাবে, তার কথার পরিবর্তন হয়ে যাবে, সে অন্য মানুষ হয়ে যাবে। রাসূলের সাহাবীরা যেরকম হয়েছিলেন একই। মানুষের ভিতরের পরিবর্তন না হলে বাহিরের পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ সুরত দেখেন না, পোশাক দেখেন না, লেবাস দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয়, তোমাদের আমল। তাহলে আমাদের প্রথম কর্তব্য হবে কি? ঈমান আনা, ঈমান চুক্তি নবায়ন করা। এই ঈমানের দিকে ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ। আমাদের কথা, আর কোনো কথা নাই। 100টা তসবির দানা একত্র করবে কিসে? সুতা। সুতা কেটে দিলে তেমনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানব জাতিকে ঐক্যবদ্ধ করবে কিসে? ইমানের রশি, ইমানের দড়ি। আজকে আমাদের মুসলমানদের মাইর খাওয়ার মেইন কারণ আমাদের রশি কেটে দেওয়া হয়েছে। আমাদের মুসলমান জাতি হবে কয়টা আসলে? একটা। মুসলমানদের নেতা হবেন কয়জন? হুকুম চলবে কার? এই ছিল না কথা? সেই এক আল্লাহর বান্দা মুসলমান 200 কোটি। রাষ্ট্র আছে 55 থেকে 60টা রাষ্ট্র। ইন্দোনেশিয়া 1 ভাগ, মালয়েশিয়া 1 ভাগ, আমরা বাংলাদেশে 1 ভাগ, পাকিস্তান 1 ভাগ। দেখবেন এইভাবে ভাগ করতে করতে 60টা খালি ভৌগোলিক রাষ্ট্র। এরপরে পীর, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। মুরিদ পাবলিক, এগুলো পাবলিক মানে মুরিদ। এদেরকে অন্যভাবে আপনি বলতে পারেন ধর্মপ্রাণ মুসলমান। এখন ইদানিং তো মারামারি করে লিখে দেয় তাওহীদি জনতা। এরা কি করে? এরা এই জানুয়ারি মাসে যায় এই পীরের কাছে, ডিসেম্বরে যায় ওই পীরের কাছে, এই বছর দেয় এই দলের ভোট, ওই বছর দেয় ওই দলের ভোট। এরপরে একদিন হতাশ হইয়া মেজাজ খারাপ করে দূর সব দল দেখছি, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে। ফেসবুক খুলে দেখেন এই হুজুর ওই হুজুরে 14 গোষ্ঠী উদ্ধার করে। একদল হুজুর যাইয়া ওই যে মাজার ভাঙে, আবার এরা আবার হুমকি দিছে তো করে মারবো। এই কোন গজব! এরা নিজেরা এক জাতি হইল। মাইটটা কেন খাচ্ছে? ওই আমেরিকাতে বেটা ডোনাল্ড ট্রাম্প, সে বেটা নির্বাচনে খাড়াইছে। আমাদের দলগুলি কি খুশি! এই দল মনে করে ট্রাম্প জিতলে আমার ক্ষমতা দিব, ওই দল মনে করে ট্রাম্প হারলে আমার বিপদ আছে। মানে আরে বেটা, আটলান্টিকের ওই পারে ট্রাম্পের ক্ষমতা নিয়ে তোদের এত মাতামাতি কেন? মেইন কারণ এদের নিজের কোনো ক্ষমতা নাই। আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস, আর এরা আল্লাহর নামাজ পড়ে এরা নিজেরা ক্ষমতা হারাইছে। কেমন কথা হলো জিনিসটা? তাহলে জাতি হবে কয়টা? হুকুম চলবে কার? আল্লাহ। নেতা হবেন একজন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। সারা জাহান চলবে আল্লাহর হুকুমে। এই ছিল ইসলামের আকীদা। আর আইজ ওদের হুকুম আমরা মানি। ওদের IMF এর লোন না দিলে ও মা গো, আমাকে ঘরে বাদ চলবো নাকি? তাহলে এটাই রাসূল বলছেন দাজ্জাল সমগ্র সম্পদ কুক্ষিগত করবে, বলেননি? তাই এখন আপনাদের তো স্বাধীনতা কিচ্ছু নাই, আমি যা দেখলাম কিছুই নাই। কিভাবে আপনারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবেন? জান না, দাঁত একটাও রাখবে না, 32টা না একটাও রাখবে না দাঁত।
এ কথা বলেন খালি। আপনাদের দেশের ইসলামী দলগুলা কোরআনের শাসনের কথা বলে না কেন? এখন বলে না কেন? দাঁত থাকবে না কারো? বলতে পারবে না, বলার হিম্মত নাই, ধোঁকাবাজি করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কোন ধর্মীয় সংগঠন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ না ঈমানে ঐক্যবদ্ধ করতে না পারেন। ঐক্যবদ্ধ করার সূত্র হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে যে ধ্বংস হয়ে গেল এই উম্মাটা, কিভাবে যে শেষ হয়ে গেল, কিভাবে টুকরা টুকরা হয়ে গেল, কিভাবে অন্যের মুখাপেক্ষী হয়ে গেলাম, গোলাম হয়ে গেলাম, কিভাবে স্বাধীনতা হারালাম। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কে শিখাই দিছে নামাজ পড়লে তোর জন্য বেহেশত যা? আল্লাহর হুকুমটা কেন মানব, এই প্রশ্নের উত্তর এটা নিয়ে শুরু হলো এবার দ্বিতীয় আলোচনা। আল্লাহর হুকুম কেন মানতে হবে আমাকে, কি দরকার? আমরা কি কম বুঝি নাকি? মানুষকে আল্লাহ জ্ঞান দিছে না, তো মানুষ কি ভালো মন্দ কম বুঝে নাকি? আমরা আমাদের রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, আমরা আমাদের সুযোগ সুবিধা মতো কাটছাট করে একটা বানাবো। আমরা আল্লাহর বিধান মানতে হবে কেন? এই বাধ্যবাধকতা কোথায়, কেন, ওয়াই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাপরিকল্পনার অংশ হিসেবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। আমি গোড়ার থেকে শুরু করলাম, ওকে? তখন আমরা সৃষ্টি হই নাই। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা সব আল্লাহ সৃষ্টি করেছেন। সীমাহীন আসমান, সীমাহীন, সীমাহীন। বিজ্ঞানীরা এখন একটা বাইর করছে ডার্ক ম্যাটার, এটা নাকি 95% ডার্ক ম্যাটার, অসম্ভব এক শূন্যতা এ আল্লাহ সৃষ্টি করছেন। যাই হোক, ওই আমি এর আগের দিনও বলছিলাম যে ওই বিজ্ঞানীরা এগুলো তো বাইর করছে যে সূর্য, এই পৃথিবী কত বড় দেখেন, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ, 13 লাখ। সূর্য থেকে কিছুদিন আগে একটা তারার সন্ধান পাইছে, ওটা হলো 500 কোটি গুণ বড় ওই বেটা। তাহলে এবার পৃথিবী থেকে কত কোটি, কয় হাজার কোটি গুণ, আর দেখেন এবার 13 লক্ষরে 500 কোটি দিয়ে গুণ দেন। সীমাহীন। আল্লাহ কি সৃষ্টি করে রাখছেন? আচ্ছা, এই যে সৃষ্টি করছেন, একটা শব্দ বলছেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেল, হয়ে গেছে সব। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব হয়ে গেছে। আমরা কি তখনও হই নাই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালায়েকদেরকে ডাকলেন, ডাইকা বলছেন, এই ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, মনে করো, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ সবাইকে ডাক দিয়া বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাবো। তোমরা কি বলো? কি বলছেন আল্লাহ? খলিফা, খলিফা। এখন তো খলিফা মনে করে আপনারা দর্জি, দর্জি কাপড় সেলেন না খলিফা, না, শব্দটা আরবি, এর একটা বাংলা মিনিং আছে। রিপ্রেজেন্টেটিভ ইংরেজি বললে প্রতিনিধি, প্রতিনিধি, খলিফা। আরে আরে পীর সাহেবরা কয় না আমার খলিফা বানাইছি, আছে না? প্রতিনিধি। তাহলে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি আল্লাহ বানাবেন। তখন ফেরেশতারা বলে যে বারে এলাহি, আপনি বানাবেন, এরা তো ফাসাদ সাফাকুদ্দিমা করবে, মারামারি, যুদ্ধ, রক্তপাত করবে, ফাসাদ করবে এরা। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন মাটি দিয়া, নিজ হাতে। সমস্ত সৃষ্টি করলেন কি দিয়া? কোন। আর আদম বানাইছেন নিজ হাতে। ইম্পর্টেন্স বুঝতে হবে। বানানোর পরে তখন আল্লাহ বললেন, যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। কার রূহ? আল্লাহর রূহ। কার ভিতরে? আদমের ভিতরে। রূহ ফুঁকে দিলে সবাইকে সেজদা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রূহ ফুঁকে দিলেন, সবাই সেজদা করলো। সেজদা মানে আনুগত্য, আদমের আনুগত্য, আনুগত্য করবে। ওকে, একটা সত্তা সেজদা করলো না, ওটার নাম ইবলিস। এটার নাম কি? ইবলিসের দেখছেন নি কোনোদিন? এখন দেখবেন, এখন দেখা যায় বলে দেখবেন কি সুন্দর ইবলিস। আরে আল্লাহ রে আল্লাহ, দেখবেন নি? আল্লাহর নাম নিছেন, সারা জীবন জিকির করছেন, আল্লাহ 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 আল্লাহ। ইবলিসের নাম নিবেন না? আপনারা বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে তো শয়তানের নামটা নিলেন। তাহলে আল্লাহকে চিনতে হলে ইবলিসকেও চিনতে হবে। সিনেমার নায়ক চিনবেন, ভিলেন চিনবেন না? ভিলেনের কারণেই তো নায়কের এই কাহিনী, বিরাট কাহিনী। ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন, যাকে আমি নিজ হাতে বানাইলাম?
ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার হয়েছে তোর ভিতরে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করছো, ও কাফের। কাফের এই অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করার কারণে কি হয়ে গেল? তাহলে ইবলিস কাফের হলো কেন? আপনারা বলেন, ইবলিস সবাইকে বলছে সেজদা কর, ও যদি খালি আদেশ মানতো কাফের হইতো? বলা হচ্ছে ইবলিস নাকি আল্লাহর এত আমল করছে, এত ইবাদত করছে, তার সীমাহীন। এই আদেশটা অমান্য করার সাথে সাথে সে কাফের হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আদেশ মোতাবেক ফয়সালা করে না তারা কি? তাহলে কাফের হওয়ার পথ সহজ, কিন্তু দেখবেন এত কঠিন না, সহজ। কি? আল্লাহর আদেশ অমান্য করেন, কাফের হয়ে গেছেন, কোনো সমস্যা নেই। ইবলিস কাফের হলো কেন? আল্লাহর আদেশ অমান্য। তাহলে আমরা এখন থেকে বুঝলাম, আল্লাহর আদেশ অমান্য করলে কি হয়ে যায়? আর আল্লাহর হুকুম অমান্য করলে কি হয়ে যায়? কাফের। আশা করি বুঝছেন ব্যাপারটা। এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহর হুকুম অমান্য করলে কাফের, আল্লাহর আদেশ অস্বীকার করলে কাফের। সূরা মায়েদা 44, 45, 47। কাফের, জালেম, ফাসেক আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তাও এখান থেকে বাইর বাইর। এটার নাম হলো বহিষ্কার করা, রাজিম, আরবিতে রাজিম, রজিম আর কি, রজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজিম মানে বহিষ্কার, আউট, গেট আউট। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি যে আদমের কারণে আমাকে বহিষ্কার করলা, এই আদমের কারণে আমারে খালি সুযোগ দাও একবার, আমি প্রমাণ দিব ও তোমার পথে থাকবে না। মানে যেই উদ্দেশ্যে বানাইছো ওটা আমি হতে দেব না। কথা ক্লিয়ার? উদ্দেশ্যটা ছিল তার খেলাফত করা। কার খেলাফত? আল্লাহ। খলিফা না, আল্লাহর খেলাফত করবে। কোথায় করবে? দুনিয়াতে। ওকে। ইবলিস বলল, আমি তাকে তার কাজ করতে দেব না। তখন আল্লাহ বললেন, যা তোরে সুযোগ দিলাম, কিয়ামত উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, যা তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলে, আল্লাহর সাথে ইবলিসের কথা হচ্ছে কিন্তু এখানে ডায়ালগ, কোরআন সাক্ষী। তখন ইবলিস বলে, তুমি দেখবা তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে নিতে পারবি না, নো। আল্লাহ বলছেন, যা, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব। তাহলে বান্দা হয়ে গেল কয় প্রকার? আল্লাহর বান্দা, মুখলেস, আর ইবলিসের অনুসারী। ক্লিয়ার হয়ে গেল? কথাবার্তা এখানে হয়ে গেল, ইবলিস নিয়ে যাবে, ওকে, চ্যালেঞ্জ হয়ে গেল, ইবলিস বহিষ্কৃত হয়ে গেল। আল্লাহ মাকে বানালেন। কাকে বানালেন? মাকে। বাবা মা দুইজন, মানে পরিবার পরিকল্পনা শুরু হলো। বাবা মা দুইজন, এই দুইজনকে বললেন, হে আদম, তুমি আর তোমার বউ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি আর তোমার স্ত্রী, এই দুইজন এই জান্নাতে থাকো, একটা নিষেধ ওই গাছের নিকট। এই নিষেধাজ্ঞা কে দিল? শয়তান কি করলো? তাদেরকে ভুলাই দিল। তারা গেলেন, যাওয়ার পর নিজের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। আল্লাহ বললেন ডাক দিয়া, আদম, আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? ও কথা শুনবা না? ও ওয়াসওয়াসা দিছে বলেই তো এই তোমরা এই কাজটা করলা। তখন বাবা আদম তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বাবা আদমের তওবা, আমাদেরও তওবা একটাই কথা। আল্লাহ, আমরা জুলুম করছি, আল্লাহ ভুল করে ফেলছি, মিস্টেক করে ফেলছি, আমাদেরকে মাফ করে দাও, না হলে তো আমরা শেষ হয়ে যাব। তখন আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা আর এখানে ওখানে চলে যাও। কোথায়? দুনিয়াতে। ওখানে বংশ বৃদ্ধি করো। কি করো? এই বংশ বৃদ্ধি মানি আমরা বনি আদম। আমরা আদম না, আমরা বনি আদম। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। বাবা আদম তো টেনশনে পড়ে গেছেন, ইবলিস তো যা কাজ করছে শেষ, আমার সন্তানদের কি অবস্থা হবে? এখন তো আমার বংশ আসবে, আমার সন্তানদের কি অবস্থা হবে? তাদের জন্য তো ইবলিস লাগা আছে, এই শয়তান তো লাগা আছে। তখন আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। কার পক্ষ থেকে? হেদায়া শব্দটা কি? হেদায়া কয় না কথায় কথা, আল্লাহ তোরে হেদায়েত দিক, কয় না? এই হেদায়া শব্দটা হলো সঠিক পথ। হেদায়া অর্থ কি? পথ কয় প্রকার? এখন থেকে মনে রাখবেন, দুনিয়াতে যে আমরা আসলাম, আমাদের সামনে রাস্তা দুইটা। রাস্তা কয়টা? পথ কয়টা?
একটা পথ কে দিবেন? আল্লাহ। এটার নাম সিরাতাল মুস্তাকিম। আরেকটা হলো দলালা, এটার নাম, এই পথটা নির্মাণ করবে ইবলিস। ইবলিস এই আমার এই হাতের নাম কি? ডান। এই হাতের নাম বাম। ডাইন বাম মানে কি? ডাইন বাম মানে এটা একটা রূপক অর্থ, মানে আপনার সামনে দুটো বিষয় থাকবে। এটা রং কি? এটা তো আসলে রং বলে না, সাদা কোনো রং না, তুমি আমি বোঝানোর জন্য বললাম যে এটা হলো সাদা আর এটা কি কালা। সাদা কালা বুঝতেছেন তো নাকি? তাহলে ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। হুকুম কয়টা হবে? দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি কোনটা মানবেন আপনার ব্যাপার। আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে, এই দুনিয়াতে আপনি স্বাধীন, কিচ্ছু বলবেন না আপনাকে কেউ। আপনার চিন্তার স্বাধীনতা, দৃষ্টির স্বাধীনতা, শ্রবণ শক্তির স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আপনি গালাগালি করবেন না কি করবেন, আপ টু ইউ। ওই যে পরীক্ষার হলে পোলাপাইন পরীক্ষাতে ঢুকে না 3 ঘন্টা, কয় ঘন্টা? কাগজ দেয়, কলম দেয়, পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করে দেয়, কিছু বলে কেউ? খাতার মধ্যে গালাগালি করবেন না সাদা কাগজ জমা দিবেন না সঠিক অ্যান্সার দিবেন আপনার ব্যাপার। তবে হাসবেন না কাঁদবেন, প্রমাণ হবে ফলাফল ঘোষণার দিন। তাহলে আমাদের এই জীবনটা পুরাটাই একটা পরীক্ষার হল। এটা পার্মানেন্ট বাড়ি নয়, সম্পূর্ণরূপে ভোগ বিলাস করে জীবন পার করার জন্য নয়। এটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? এখানে একদিকে আল্লাহর হুকুম, একদিকে ন্যায় অন্যায়, দুইটা রাস্তা, সিরাতাল মুস্তাকিম, দলালা। কোন দিকে যাব? আমার সিদ্ধান্ত। আমি মাঝখানে। যদি আমি এদিকে যাই এর একটা ফল আছে, যদি আমি এদিকে যাই এর একটা ফল আছে। তাহলে রাস্তা কয়টা? দুইটা, আল্লাহর রাস্তা, ইবলিসের রাস্তা। মানুষ দুই প্রকার, সূরা তাগাবুন 2 নম্বর আয়াত। মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক দলের নাম মুমিন, আরেক দলের নাম কাফের। মুমিনের অভিভাবক কে? আর কাফের অভিভাবক কে? ইবলিস। কথা পরিষ্কার হলো কিনা? তাইলে সমাজও 2 রকম হবে, শান্তি অশান্তি। এখন আপনারা বলেন তো দেখি, পুরো মানব জাতি কি এই রাস্তায় নাকি ওই রাস্তায়? পুরো মানব জাতি আনুগত্য করছে কাকে? আল্লাহকে না ইবলিসকে? তো পুরো মানব জাতি কোথায় যাবে বলেন তো দেখি? এই কুমিল্লা বিশ্ব রোডে যখন পদুয়ার বাজারে এখানে দাঁড়াবেন, দেখবেন একটা রোড গেছে এদিকে, একটা রোড গেছে এদিকে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কোথায় যাবেন, বললো ধরেন আপনি চাঁদপুর থেকে আসছেন, বলে আমি ঢাকায় যাব, রাজধানীতে আমার একটা কাজ আছে, আমি ঢাকায় যাব, আমার উদ্দেশ্য পাসপোর্ট টাসপোর্ট বানাইতে হবে, আমি ঢাকায় যাব। কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি ঢাকায় যাবেন, তো এদিকে যান। এই যে আপনি যাওয়া শুরু করলেন, আপনি তো খুব খুশি, বাসে উঠে দিলেন ঘুম, আপনার টাইম যাচ্ছে, টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, আপনি মনে মনে খুব খুশি আপনি ঢাকা যাচ্ছেন। কিন্তু 8 ঘন্টা পরে দেখা গেল আপনি চট্টগ্রাম এসে পড়ছেন। আপনাকে নিয়তে ভুল ছিল, টাইম গেছে না? সমস্যাটা কোথায় হয়েছে? রাস্তা ভুল, ডাইরেকশন ভুল, রাস্তা ভুল। এই সঠিক রাস্তার নাম হেদায়াত। জান্নাতে যাইতে হলে কি লাগবে? হেদায়াত, সঠিক রাস্তা। আমল পরে, হেদায়া আগে, আমল পরে। এই যে পুরো রাস্তা গেলেন, এটার নাম আমল। কিন্তু পদুয়ার বাজার যদি আপনি সিদ্ধান্তে ভুল করেন, চিরজীবন আপনি ভুল দিকে যাবেন। আমল আগে না হেদায়া আগে? আগে হেদায়া, আগে সঠিক পথ। এই যে মানুষগুলি হায় রে হায়, ওই বললাম না, আজকে পীরের মাজারে, কালকে ওই পীরের মাজারে, আজকে এখানে কালকে ওখানে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। ভুল পথ। আল্লাহর দিকে যাওয়ার পথ কয়টা হবে? একটা। এটা সিরাতাল মুস্তাকিম। কথা মনে রাখতে হবে। কিন্তু ইবলিস এই পথের ডাইনে বামে উৎপেতে বসে থাকবে, এখান থেকে খাপলে মেরে তার দিকে নিয়ে যাবে। ইবলিস চায় তার আনুগত্য করেন, আল্লাহ চান বান্দা আমার আনুগত্য করুক। আনুগত্য দুইটা হবে, আল্লাহর আনুগত্য, ইবলিসের আনুগত্য। এখন বলেন পুরো মানব জাতি সঠিক পথে আছে না ভুল পথে? এখন কি আপনারা ভুল পথ থেকে এই সঠিক পথে আসতে চান কিনা? এই হচ্ছে কথাটা। আশা করি ইমানের অর্থ বুঝলেন। তাহলে আমি এখানে একটু বুঝলাম, বলি। মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা। কার খলিফা? মানুষের মূল কর্তব্য হচ্ছে, মানুষের মূল ইবাদত হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করা। ক্লিয়ার? কারণ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, এই যে মেঘমালা, বৃষ্টি, পক্ষীকুল, মৎস্যকুল, সব সৃষ্টি করছেন আল্লাহ। তাহলে আনুগত্য পাওয়ার হকদার তিনি, আল্লাহ। তাহলে মানুষের কর্তব্য হচ্ছে দুনিয়াতে আল্লাহর খেলাফত করা।
মানুষ যেন আল্লাহর খেলাফত করতে না পারে ইনস্টিগেট করবে কে? ইবলিস। যদি মানুষ আল্লাহর খেলাফত করে তাহলে মানুষ তার আসল ইবাদত করলো। এই ফ্যানকে বানানো হয়েছে কিসের জন্য? বাতাস দেওয়াই তার ফ্যানের মূল ইবাদত। তো মানুষ যদি আল্লাহর খেলাফত করে তবে মানুষ শান্তিতে থাকবে। এই শান্তির নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট দিন একমাত্র ইসলাম। তাহলে আল্লাহ কি চান? শান্তি। আর ইবলিস কি চায়? আল্লাহ চান ঐক্য আর ইবলিস চায় অনৈক্য। আল্লাহ চান মানুষের মানবতা আর ইবলিস চায় পাশবিকতা। এখন আপনারা আল্লাহকে বিজয় করবেন না ইবলিসকে বিজয় করবেন? আপনারা দুনিয়াতে আপনারা কি চান? আল্লাহ বিজয় হোক না ইবলিস বিজয় হোক? আপনারা কি আল্লাহর খেলাফত করতে চান কিনা? ওকে, সেজন্যই আপনাদেরকে ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। তাহলে আল্লাহর খেলাফত করা হবে আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে। এখন আশা করি প্রশ্নটা উত্তর পেয়ে গেছেন। ঈমান কেন আনবো? প্রশ্ন করছিলাম না? এখন বলেন তো ঈমান কেন আনবো? আল্লাহকে একমাত্র ইলাহ কেন মানবো? মানবো এই জন্য, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে না মানলে ইবলিস পরাজিত হবে না। ওই যে চ্যালেঞ্জ হইল, পরাজিত হবে না। অর্থাৎ দুনিয়াতে অশান্তি লেগেই থাকবে। অর্থনৈতিক অফিসার কেউ বন্ধ করতে পারবে না, চুরি ডাকাতি কেউ বন্ধ করতে পারবে না। একটা মাত্র উপায় আছে, সেটা হলো একমাত্র আল্লাহর হুকুম মেনে নিলে, আর সেটাই হবে আল্লাহর খেলাফত করা। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে পুরো মানব জাতি আল্লাহর খেলাফত বাদ দিয়েছে। এখন আসুন, আমার কথা হচ্ছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন রাস্তা দুইটা, আমরা ডাইন পথে চলবো, আমরা জান্নাতের, এই পথের শেষ মাথা জান্নাত, ওই পথের শেষ মাথা জাহান্নাম। আশা করি জাহান্নাম যেতে কেউ চান না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আমরা জান্নাতের পথ পেয়ে গেছি, আমরা মুক্তির পথ পেয়ে গেছি, আমরা হেদায়েতের পথ পাইছি। আপনাদের কাছে এই হেদায়েতের দিকে ডাক দিচ্ছি। এটাই জান্নাতের পথ। আমাদের আর কোনো স্বার্থ নাই, আর কোনো উদ্দেশ্য নেই। আমরা কোনো রাজনীতিও করছি না যে আগামীতে ভোট দেন আমাদেরকে। নো, আমরা চাই আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে। এই কথাটা বলার জন্য আমাদের উপর হামলা হয়েছে। এটা আমাদের বাড়ি, এখানে হামলা হয়েছে, এখানে দুইটা ভাইকে হত্যা করেছে জবাই করে এই ধর্ম ব্যবসায়ীরা। আমরা বলেছি যে ধর্মের নামে বিনিময় নিবা না, বিনিময় নেওয়া নিষেধ। তারা এই কথাটা টুইস্ট করে সাধারণ মানুষের ভিতরে প্রচার করছে কি আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি গা। আজকে আপনারা এই সত্যটা পেয়ে গেলেন। আমরা পথহারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না, মানে পথহারা। এই আমরা ওই পথে ছিলাম। আল্লাহর এক প্রিয় বান্দার উসিলায় আমরা হেদায়েতের সন্ধান পেয়েছি। এখন আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রসুল যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা আর কারো হুকুম মানবো না। আমরা ওই রাস্তা বাদ দিয়ে আমরা এই রাস্তা ধরেছি। আমরা মনে করি ইনশাআল্লাহ যদি আমরা মৃত্যু পর্যন্ত এই পথে অটল থাকতে পারি তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমি আপনাদেরকে আহ্বান করব, এই হেদায়েতের পথে আসুন, মুক্তির পথে আসুন। এটাই হলো হেদায়া, এটাই হলো জান্নাতের পথ। আজকে মানব জাতি এই হেদায়েতের মধ্যে নাই। এই পর্ব আমার আলোচনা, আশা করি মানুষ সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার হলো, আল্লাহর খেলাফত করা। ঈমান আর আকীদা পরিষ্কার হয়ে গেল। দিন দুই প্রকার। দিন কয় প্রকার? দুই প্রকার। মনে রাখবেন, এটা আল্লাহর দেওয়া দিন, এটা মানুষের তৈরি করা দিন। মানে জীবন ব্যবস্থা, রাষ্ট্র কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, এটার নাম দিন। এখন দুনিয়াতে আল্লাহর দেওয়া দিন চলে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করেছেন। ওই যে কোনটা মানবো কোনটা মানবো না, এটার সমন্বিত রূপটাই হলো দিন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে অবস্থা, পরিস্থিতি আমি আগেও বলেছি ভয়াবহ। এখান থেকে আসলে আপনাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। একটা মাত্র রাস্তা আছে, একটা। এই যে আগামীতে নির্বাচন হবে, নির্বাচন করবে, বিভিন্ন মার্কা দাঁড়াবে, মানুষ ভোট দিবে, এমপি হবে, পার্লামেন্টে যাবে। তারা কি আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করবে? কেউ না, পারবে না। সিস্টেমটাই ওরা নাই। সবাই তো ওই পথে, বক্র পথে। এখন যদি আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চান, সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। আপনারা কি আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা হোক এই দুনিয়াতে? আমরা নবীর প্রকৃত উম্মত হিসেবে নবীর সামনে দাঁড়াইতে চাই হাসরের দিন। আপনি দেখেন এই নবীর সাহাবীরা কি করছেন, ইতিহাস তো জানতে হবে। নবী সাহাবীদের সম্পর্কে না জানলে, নবীর সম্পর্কে না জানলে আমল কেমনি করবেন? ওনারা কি করছেন? এখন সাধারণ মানুষ মনে করে কি ওনারা খালি নামাজ পড়ছে, খালি নামাজ পড়ছে। এটা সাধারণ মানুষ মনে করে না?
একজন নবী তিনি ৭৮টা যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে, হুনায়ুন থেকে শুরু করে ওনার সর্বশেষ অভিযান তাবুক ৩০,০০০ সৈন্য নিয়ে তিনি গেছিলেন। আমাদের নবী যোদ্ধা নবী, তিনি বলেছিলেন আন্নাল জান্নাত তাহাতা ফি জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। সেই উম্মতকে তলোয়ার ফেলে দিয়ে তসবির দানা ধরাই দিছে। যেই নবী ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছিলেন উম্মাকে, সেই নবীর উম্মতকে টুকরা টুকরা করে একদল আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। তাহলে নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে। কিসের জন্য? জায়গা জমির জন্য? ক্ষমতার জন্য? ক্ষমতা তো ওনাকে চাইছে, ওনাকে কাফেররা বলছে আপনি ক্ষমতা নিন। একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ দেওয়া দিন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে মানবতার মুক্তি আসবে। যখন দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল তখন দেখা গেল ওই আরবের সমাজ পরিবর্তন হয়ে গেল। মানুষ এখন দরজা খুলে ঘুমায়। ইতিহাস পড়েন না, উটের পিঠে খাবার নিয়ে দরজা দরজায় ঘুরে বলছে কারো লাগবে না, লাগবে না, আজ আমরা সমৃদ্ধ। স্বর্ণের দোকান খুলে চলে যাচ্ছে নামাজ পড়তে, বলছে না স্বর্ণ কেউ চুরি করে না। একা একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই। এই যে সমাজের পরিবর্তনটা হইল, কিভাবে হইল বলেন তো দেখি? আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার কারণে। নাকি অন্য কিছু? নাকি কোনো পরশ পাথর? নাকি ফু দিয়া দিছেন নবী পাহাড়ের উপর দাঁড়াই একটা সব চেঞ্জ হয়ে জায়গা হয়ে গেছে? না না না, রক্ত দিয়ে, লড়াই করে, সংঘর্ষ করে, সংঘাত করে, প্রচলিত ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহ দেওয়ার দিনটা যখন প্রতিষ্ঠা হলো তখন সব পরিবর্তন আসা শুরু হলো। তাহলে নবী কেন আসছেন? আল্লাহ দেওয়ার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষ যেন সুখ পায়, শান্তি পায়। এটাই হলো আপনার আমার মূল ইবাদত। এটাই আপনার উপরও কর্তব্য, নবীর উপরও কর্তব্য ছিল, ওনার উম্মত হিসেবে এটা আমাদেরও কর্তব্য। আমরা করছি কি দেখেন, ওই কর্তব্য বাদ দিয়া, ওই কর্তব্য বাদ দিয়া, ওই সংগ্রাম বাদ দিয়া, কারণ ওখানে কষ্ট করা লাগে না? কষ্ট তো, মাইর খাইতে হইব, জেলে যাইতে হইব, হ্যাঁ, মরে যাইতে হইব, অনেক কষ্ট। সেটা বাদ দিয়া আমরা নতুন একটা সিলেবাস বানাইছি। দাড়ি, টুপি, জুব্বা, টাকনো, মিঠাই খাওয়া, হ্যাঁ, ডাইন কাতে শোয়া, এটা সুন্নতের একটা সিলেবাস বানাই নিছি। এটা হলো মিঠা সুন্নত, এটা সিলেবাস একটা বানাই নিছি। এখন দাড়ি হাঁকায়, প্রতিদিন খালি দাড়ি হাঁকায়, দাড়ি অহংকার করে, বলছে আমার জীবনে দাড়িতে কোনো খুল লাগাই না। নবীর কলজা কাটা যায়, দাড়িতে খুল লাগাইলে। বানাইলিস একটা নবীর মিশন, নবীর আল্লাহ দেওয়া কেতাব, সেটা যে পুরা কাটটা ফালাই দিলা, কোন কলিজা কাটা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল যে কাজগুলি, সেগুলাকে পুরো বাদ দিয়া নতুন একটা সিলেবাস বানাই নিছে। ওটা নিয়েই সবাই ব্যস্ত, আসলটা নাই। এখন দুনিয়া চালায় কারা? ওরা। ওরা দুনিয়া তোমাদের হাতে নাই, ওদের হাতে। দুনিয়া কন্ট্রোল করে ওরা, দুনিয়ার আইন বানায় ওরা। তোমাদের সংবিধান রচনা হয় এখন জাতিসংঘের সংবিধান মোতাবেক, ব্রিটিশের সংবিধান মোতাবেক। আল্লাহটা দেখে? দেখে না। তোমাদের জাতির সমস্যার সমাধান হয় কোথায়? নিউ ইয়র্কে। কই? আরাফাতের ময়দানে হয়? ও, তোমরা আরাফাতের ময়দানে হজ করতে পাঠাও বুড়া গুলারে, বুড়া ঠ্যাঙ্গের তলে পড়ে মরে। আর যেগুলা নেতা, শিল্পপতি, কোটিপতি, জননেতা, ওগুলা আর আরাফাতে যায় না, এগুলো যায় কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কি তোমাদের? জেনেভা তোমাদের? সুইজারল্যান্ড তোমাদের? ওখানে যাচ্ছ কেন? যাইতে হবে, কারণ তোমরা পরাজিত হয়েছ। কান ধরে নিয়ে যাবে ইবলিস ওইদিকে, দালালা। এখন বলেন, আল্লাহ দেওয়া যে রাস্তা, ওটা হারিয়ে গেছে, ওটাকে আপনারা পুনর্নির্মাণ করতে চান? সেই রাস্তার নকশা চলে এসেছে। নকশা, রাস্তাটা কোন দিক দিয়ে যাবে, গভর্নমেন্টের পক্ষ থেকে নকশা চলে এসেছে, কিন্তু রাস্তা নির্মাণ করতে হবে আপনাদেরকে। আপনাদেরকে নির্মাণ করতে হবে। নকশা হারিয়ে গেছিল, রাস্তাটাতে সোজা রাস্তা এটা ছিল, এই নকশাটা হারিয়ে গেছিল। এখন আপনারা কি আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা করবেন কিনা বলেন? আমি শেষ কথা চলে আসছি। করবেন? টাকা চাই না, পয়সা চাই না, আমাকে টাকা দিয়ে একেবারে করে ফেলেন, নো। আমি চাই আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা হোক। যদি আপনারা চান আল্লাহ দেওয়ার দিন, তবে একটা প্রক্রিয়া আছে, এটা আমাদের খুতবার মধ্যে আছে। আজকে আমি এই খুতবাতে এই হাদিসটা পড়বো। খুতবাতে আমি এই আরবি হাদিসটা পড়বো। আন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, এ হলো হাদিস। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। এ কথা বলছেন রাসূল
রাসূল বলছেন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এক নাম্বারে ঐক্যবদ্ধ হও। এক নাম্বারটা কি? ঐক্য। কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীর। এই যে আয়াত একটা দিছি আমি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ফারাক হইতে পারবা না, ঐক্যবদ্ধ থাকবা। মুসলমান আলাদা আলাদা হইতে পারে না, মুসলমান এক জাতি। তাইলে দিন প্রতিষ্ঠা করতে হইলে কি করতে হবে? আগে ঐক্য। কেমন ঐক্য? সীসা সপ্পান কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখন নির্বাচনকালীন জোট করে, ওটা না ভাই ভাই, তোমাদের ঐক্যের ভিতরে ফাটল ধরাইতে পারবে না, এমন ঐক্য। তোমরা সিদ্ধান্ত নিতে হবে মরবো একসাথে, বাঁচবো একসাথে। আমার ভাই না খায় থাকবে, আমি পেট ভরে নো। ঐক্য। এই ঐক্যবদ্ধ হয়ে 2 নাম্বার আদেশ শুনতে হবে, কান খাড়া করে শুনতে হবে কি কথা বলে। 3 নাম্বার আনুগত্য করতে হবে, একজন নেতার আনুগত্য লাগবে, আনুগত্য ছাড়া হবে না। রসুলের সাহাবীরা যদি রসুলের আনুগত্য না করতেন দিন বিজয়ী হইতো? এই আনুগত্য করতে যাইয়া শহীদ হয়ে গেছে, গা টুকরা টুকরা হয়ে গেছে, পিছপা হয় নাই। এটার নাম আনুগত্য। কারণ আমি বলবো ডাইনে যান, আপনারা যাবেন বামে। আমি বলবো সামনে যান, আপনারা বলবেন ও উনি কি বুঝে। এটা হবে না। আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আমিরের আনুগত্য। আমির লাগবে আপনার। তাইলে 3 নাম্বারটা কি? আনুগত্য। 4 নাম্বার হিজরত, হিজরত মানে আলাদা হওয়া। 5 নাম্বার জানমাল দিয়ে জিহাদ। পবিত্র কোরআনে 6 থেকে 700 আয়াত আছে জিহাদের। রোজার আয়াত আছে 2-3 খান। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। সারা বছর রোজা নিয়ে তাড়াতাড়ি এত হুলস্থুল, কিন্তু আল্লাহ যে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম, ওইটা তো কেউ কয় না। তাহলে আংশিক বললো, আংশিক বললো না। কোন অংশটা বললো না? হ্যাঁ, যে অংশটা বললে মায়ের খাওয়ার সম্ভাবনা, ক্ষয়ক্ষতির সম্ভাবনা, রক্ত ঝরার সম্ভাবনা, ওটা বাদ দিয়েছে। শুরুতে বলছিলাম না কিছু বাদ দিছে, এই যে একটা বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এটা তো সব হুজুরই কয়, রেডিওতে কয়, টেলিভিশনে কয়, পত্রিকায়। রোজার মাস আইসলে বোঝা যায় যে রোজা আইতে আছে। একই কথা আল্লাহ কোরআনে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। ওটা কেউ কইলো না কেন কোনোদিন? এটা গোপন করলো কেন? কেন গোপন করলো? কারণ যারা বলার দায়িত্বে ছিলেন ওনারা সেটা করবেন না। করলে ওনাদের করা লাগবে না, এই জন্য করবে না, বলবে না, এটা বলবে না। আপনি যদি পাল্টা প্রশ্ন করেন হুজুর আগে আপনি নামেন, এই যে ধরা খেয়ে গেল তখন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলেননি যেটা নিজে করতেন না। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। এমন কথা কেন বলো, নিজে করো না? আল্লাহর রাগ হয়। আল্লাহ বলছেন আমার রাগ হয়, আমার ক্রোধ হয়। এজন্য রাসূল নিজে আগে লিড দিয়েছেন, বদরে, ওহুদে, খন্দকে নিজে লিড দিয়েছেন, নিজে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পিছনে পিছনে সাহাবীরা গিয়েছেন। ওই ইসলাম সেই ইসলাম, তুই কর, তোর সব এবার আমারে খালি মুরগির রান্দে, ওই ইসলাম না। ওই ইসলাম অনুসরণ করতে করতে আপনারা মরে গেছেন। যারা দুনিয়াতে আপনাদেরকে দাসত্বের হাত থেকে বাঁচাইতে পারে নাই, যারা দুনিয়াতে আপনাদেরকে ঋণ থেকে বাঁচাইতে পারে নাই, তারা দুনিয়াতে তাদের কথা শুনে জান্নাত পাবেন না। যাদের দুনিয়াতে মুক্তি নাই তাদের হাসরেও মুক্তি নাই। আল্লাহ কোরআনে বললেন যে দুনিয়াতে অন্ধ, হাসরের দিন তাকে অন্ধ হিসেবে উঠানো হবে। এজন্য আল্লাহ মুমিনদেরকে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দাও। তাহলে দুনিয়ার জীবন আগে সুন্দর করবেন না? যার দুনিয়ার জীবন সুন্দর তার পরকাল সুন্দর। তাহলে আগে দুনিয়ার জীবন। খেলাফত কোথায়? দুনিয়াতে। কোরআন কিসের জন্য? দুনিয়ার জন্য। পরকাল তো ফলভোগ করার জায়গা, সেখানে আপনি কোরআন দিয়ে কি করবেন? আসেন, দিন যদি প্রতিষ্ঠা করতে চান এই 5 দফা কর্মসূচি, তাহলে 5 নাম্বারটা কি? জিহাদ। রাসূল জিহাদ করেছেন, আপনাকে জিহাদ করতে হবে। সাহাবীরা জিহাদ করেছেন, আপনি জিহাদের পাল্টা হাদিস বানাইছেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, আরেকখান জাল হাদিস বানাইছেন।
রাসূলের সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবন গেছে, রাসূল সারা জীবন গেলেন, আর আপনি শিখাইলেন কি? আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এবার আত্মার বিরুদ্ধে জিহাদ করতে করতে সব হয়েছে কি? সুফি, দরবেশ, বৈরাগী, সাধু, সন্ন্যাসী। রাসূল বানাইছেন সব যোদ্ধা সাহাবী, আর আপনি বানাইলেন সুফি, দরবেশ, সাধু, সাধু বাবা। সাধু বাবা 1000 তসবির দানা রাস্তা হাড়ে হাড়ে দিবে। রাসূলের উম্মতে সাধু বাবা ছিল না? তলোয়ার যোদ্ধা, যুদ্ধ করা ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। ইসলামের মৌলিক আসল বিষয়গুলিকে গায়েব করে দেওয়া হয়েছে। ধরেন আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট, হার্ট যদি নষ্ট হয় আপনি কি বাঁচবেন? লাং মানে ফুসফুস, এরপরে লিভার, কিডনি, এগুলা ভাইটাল অর্গানস। মগজ, আপনার একটা আঙ্গুল কাটা গেলে অসুবিধা নেই, দেখতে সুন্দর দেখা যাবে না, বাস এটুকু, কিন্তু আপনি মরবেন না। কিন্তু আপনার লিভার ফুটা হয়ে গেলে বাঁচবেন না। ইসলামের কিছু ভাইটাল অর্গানস আছে, মৌলিক বিষয়গুলি আছে, যেমন জিহাদ, কেতাল, রাষ্ট্র ব্যবস্থা, এই কর্মসূচি, সংগ্রাম, এগুলি টোটালি বাদ দেওয়া হয়েছে। পরিষ্কার হলো কি না? এটা করছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশরা করছে 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়া এটা শিখাইছে। এবার এগুলা কইরা খা, এবার এগুলা কইরা খা, আর কিছু শিখাই নাই তো, এগুলা কইরা খা। রাষ্ট্র চালাবো আমরা, দুনিয়া চালাবো আমরা, অর্থনীতি কন্ট্রোল করবো আমরা, বোমা বানাবো আমরা, সেনাবাহিনী বানাবো আমরা, আইন বানাবো আমরা, আর তোরা মোল্লাগিরি করে করে খাবি খালি। কোরআন শরীফ মুখস্থ কর, 1 হরফে 10 নেকি। সর্বনাশা, এই সর্বনাশা পরিণতির হাত থেকে বাঁচাতে হলে আল্লাহর পক্ষ থেকে রাস্তা চলে এসেছে। আসুন এই কর্মসূচির উপরে ঐক্যবদ্ধ হন। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, কর্মসূচির ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলে পরে শান্তি আসবে, দাসত্বের হাত থেকে মুক্ত হবেন, আপনি হবেন মুমিন, আপনি যাবেন জান্নাতে, আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। বাস এই হলো ইসলামের উদ্দেশ্য, এই হচ্ছে আকীদা। আমরা ঈমান হারিয়েছি, তাওহীদ হারিয়েছি, আকীদা হারিয়েছি, কিচ্ছু নাই। এখন যেটা দেখতে পাচ্ছেন ইসলামের নামে, এটা হলো খোলস। এটা কি খোলস? এই যে এখানে অনেক কৃষক আছেন, দেখবেন মাঠে গেলে দেখবেন মনে হয় যেন একটা ইয়ে বসে আছে, ওই যে শামুক বসে আছে, উল্টায় দেখলেন কিছু নাই ভিতরে। বাহিরে দেখলে কি মনে হয়? শামুক, ভিতরে নাই, খোলস। এই যে দেখতে পাচ্ছেন না ইসলামের খোলস। বাইরে দেখবেন মসজিদ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলেম ওলামা, মাহফিল, মনে হয় যেন মুসলমান আমরা, কিন্তু না, আল্লাহ রাসূলের ইসলামের একেবারে উল্টা চরিত্র, একেবারে উল্টা। উম্মতে মুহাম্মদের চরিত্র, মোমেনের চরিত্র একেবারে উল্টা। বাইরে কি? বাইরে ফিটফাট, বাস। এখন আসেন, যদি এটাকে বাদ দিতে পারেন, আর যদি আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামে আসতে পারেন, ওয়েলকাম, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই কথাটা বলাই ছিল আমার অপরাধ। আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, আমাদেরকে মানে বেদিন আখ্যা দিয়ে তারা তাণ্ডব চালাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো ব্যাপারটা। আল্লাহ আপনাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করুক। তো ঠিক আছে, আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাওহীদে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহর খেলাফত করার তৌফিক দান করুক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, আল্লাহর পথে জিহাদ করার তৌফিক দান করুক, আল্লাহর পথে শহীদ হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।